মোট ড্রাই। ও শিট, ড্রাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা আবারও চলে আসলাম আমাদের জ্যামিতি ক্লাসে। তো আমরা জ্যামিতি ক্লাস বেসিক্যালি আজকেরটা এবং পরেরটাই শেষ হয়ে যাবে। আমরা আজকে 14.3-এর বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপারগুলো দেখব এবং এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। আজকে টোটাল 10-11টার মতো কুইজ থাকবে। সো আমরা ফার্স্টে যেটা কাজ হবে, সবগুলো এক টানে সবগুলো জিনিস পড়বো, তারপরে ফুল স্পিডে হচ্ছে আমরা কুইজ দিব। একটা পর একটা সিরিয়ালে কুইজ আসতেই থাকবে, সবগুলো একসাথে আমরা কুইজ একসাথে হচ্ছে মানে একটা একটা করে লঞ্চ করতে থাকবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা সবগুলো আগে দেখে নিই কী কী ব্যাপার স্যাপার আছে। তো এগুলো আমরা আসলে বুঝতেছিলাম যে এখানে ভাই শুধু এমসিকিউ বেশি আসে। সো তার আগে একটা যাওয়ার আগে আমরা একটা চলো নেক্সট একটা ব্যাপার স্যাপার খুলে আসি যে এটা আসলে কীভাবে করতে হয়। এখানে বলা হয়েছে ভাই যে একটা এই ফিগারের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে অ্যাঙ্গেল বি, যেটা এই অ্যাঙ্গেল বি হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ডি এর সমান, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে সমান। এরপর আমাদের আরেকটা জিনিস বলা হয়েছে যে সিডি যে লেনটা আছে না, তাহলে এই সিডি এর যে লেনটা সেটা হচ্ছে 4 টাইমস অফ এবি, এবি এর 4 গুণ। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখাইতে হবে এই জিনিসটা আর কি, এটা আমাদের প্রুফ করার মেইন কাজ। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে এখানে মেইনলি প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা করে শুরু করে দিই তাহলে প্রমাণ। ঠিক আছে, তাহলে ফার্স্টের স্টেপে আমরা আসলে যেটা বলতে পারবো সেটা হচ্ছে, দেখেন যে আমরা কিন্তু এখানে ট্রায়াঙ্গেল অফ যে এ বি এল এবং হচ্ছে সি এল ডি, এই দুটো কিন্তু হচ্ছে আমরা সদৃশ বলতে পারি। সদৃশ কোণই হলেই সদৃশ হয়ে যায়। কেন? কারণ এই কোণ হচ্ছে কি ওর সমান হবে। আবার দেখেন এটা এটা কি হবে, বিপরীত কোণ হবে, পরস্পর সমান। তাহলে 3 নাম্বার যে কোণ হবে ভাই, তারা অবশ্যই অবশ্যই সমান হবে। এই দুইটা কোণ পরস্পর সমান, এই দুইটা কোণ পরস্পর সমান, আবার এই কোণ হচ্ছে গিয়ে ওর সমান। তাহলে অবশ্যই তারা সদৃশ কোণই এবং সদৃশ হবে। তাহলে এখানে বলা যাবে ট্রায়াঙ্গেল অফ, তাহলে এ বি এল এইটা হচ্ছে গিয়ে, এবং ট্রায়াঙ্গেল অফ সিডিএল, তাহলে তারা হচ্ছে কি হবে ভাইয়া, তারা হচ্ছে সদৃশ হবে। তাহলে তারা হচ্ছে সদৃশ। আর যখনই সদৃশ হয় তখন আমরা জানি যে এই বাহুগুলোর রেশিও সেম বলা যায়। তাহলে দেখেন এইখান থেকে আমরা যেটা বলতে পারবো যে যেখানে দেখেন সিডির সাথে এবির একটা রেশিও, তাহলে সিডি বাই এবি এরকম লাগবে। তাহলে সিডি বাই এবি, তাহলে সিডি বাই এবি। তাহলে দেখেন ভাইয়া সিডির সাথে এবি রেশিও নিয়েছি, তাহলে সিডির সাথে এবি রেশিও নিয়েছি, সিডির সাথে এবি রেশিও নিয়েছি। তাহলে এখন কোশ্চেনে যেটা বলা হয়েছে বিডির সাথে বিএল, বিডি বিএল, বিডি বিএল, বিএল তো ভাই এখানে দেখা যাচ্ছে। তাহলে বিএল এর সাথে কার নিতে হবে? তাহলে অবশ্যই ডিএল এর রেশিও নিতে হবে, তাই না? ওর সাথে ওর রেশিও হচ্ছে গিয়ে ওর সাথে ওর রেশিওর সমান, এরকম ব্যাপারটা। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হচ্ছে ডিএল ডিভাইডেড বাই এখানে অ্যাকচুয়ালি বিএল হচ্ছে। তাহলে এবার আমরা যদি ভাই খেয়াল করে দেখি ভাই সিডি এর ভ্যালু কত ছিল, ভাই সিডি যে ভ্যালুটা ছিল সেটা তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 4ab। তাহলে এটাকে যদি আমি 4ab দিয়ে রিপ্লেস করে ফেলতাম, তাহলে কিন্তু এবি কাটাকাটি করে দেখেন এখানে আসলে আমাদের 4 পাওয়া যাইত, যেটা হচ্ছে আমাদের ডিএল ডিভাইডেড বাই বিএল। তাহলে দুই সাইডে যদি 1 যোগ করে ফেলি তাহলে দেখেন 5 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে ডিএল ডিভাইডেড বাই বিএল প্লাস হচ্ছে গিয়ে 1। তাহলে এইখানে ডিএল এর সাথে বিএল অ্যাড করলে কত হয়, ডিএল এর সাথে ডিএল অ্যাড করলে বেসিক্যালি আমাদের বিডি হয়ে যাচ্ছে। তাহলে বিডি ডিভাইডেড বাই এখানে বিএল হচ্ছে। তার মানে বলা যায় ভাইয়া বিডি যে লেন্থ হবে সেটা হচ্ছে 5 টাইমস অফ বিএল। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের জন্য মোটামুটি ব্যাপার। সবাই একটু বলেন তো বুঝতে পেরেছি কিনা ব্যাপারটা, সবাই বলেন বুঝতে বুঝতে পেরেছি কিনা। ওকে 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 ভাইয়া, ঠিক আছে, মাশাল্লাহ, জি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তনয় ভাই বুঝতে পারেননি কেন? হ্যাঁ ঠিক আছে, আইডিয়া খুবই সিম্পল ভাইয়া। আমরা দুইটাকে সদৃশ বলতে পারি কারণ এই কোণ হচ্ছে কি ওর সমান, এই দুটোর বিপরীত কোণ, তাহলে অবশ্যই 3 নাম্বার কোণ সমান হবে। সদৃশ কোণই হলেই সদৃশ বলা যায়। আর সদৃশ বলা গেলেই আমাদের এই যে সিডির সাথে এবি রেশিও নিলাম সেটা হবে ডিএল এর সাথে বিএল এর রেশিও। তাহলে এটা 4 হবে কারণ এটা 4ab দিয়ে রিপ্লেস করে ফেলা যায়। তাহলে আমরা যেহেতু এখানে 5 লাগবে, দুই পাশে 1 যোগ করে ফেললাম। তাহলে এখানে তো আমাদের বেসিক্যালি কি হবে, বিএল প্লাস ডিএল হবে, বিএল প্লাস ডিএল, যেটা আসলে বিএল প্লাস ডিএল যেটা বিডি হবে। তাহলে বিডি বাই এবি ইকুয়াল টু 5, এটা হয়ে যাচ্ছে আর কি।
এবার আমরা চলে না, তাহলে আমরা রৈখিক প্রতিসমতায় চলে যাই। রৈখিক প্রতিসমতায় যাওয়ার আগে চলেন আমরা একটা কাজ করি। আমরা এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো কুইজ আছে, তারপরে আমাদের সম্পাদ্যে চলে যাই। সম্পাদ্য কিভাবে করতে হবে? তো এই সম্পাদ্যের মধ্যে আমাদের একটা ব্যাপার দেওয়া থাকে, যেটা হচ্ছে যে আমাদের একটা লাইন দেওয়া থাকে, একটা নির্দিষ্ট রেখা দেওয়া আছে। ফর এক্সাম্পল এখানে আমাদের এবি হচ্ছে একটা রেখা দেওয়া আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে এই এবি যে রেখাটা দেওয়া আছে, এই রেখাটাকে আমাদের একটা রেশিওতে হচ্ছে ডিভাইড করতে হবে। ঠিক আছে, সাপোজ m:n রেশিওতে আমরা ডিভাইড করতে চাচ্ছি। তাহলে এটা আসলে কিভাবে করা যায়? তাহলে এটার জন্য চলো আমরা একটা কাজ করি, আমরা এক্সট্রা পেজ নিয়ে নিই। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা একটা এক্সট্রা পেজ নিব, এক্সট্রা পেজ। ঠিক আছে, চলেন দেখি তাহলে কি অবস্থা এখানে। সো এই পেজের মধ্যে, আচ্ছা আমরা আসলে যেটা করব অ্যাকচুয়ালি, ওয়েট, তো এই পেজের মধ্যে আমরা অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে কি আমাদের এটা একটু ফিগারটা ড্র করা ট্রাই করব, দেখি তাহলে কি করতে হয়। ফার্স্ট অফ অল আমরা যেটা করব, একটা লাইন এখানে সাপোজ নিলাম, একটা লাইন আমি নিয়েছি এখানে। তো এরপর যেটা করব, আমি এই লাইনটাকেই সমান দুইটা পার্টে বা আমরা একটা রেশিওতে ডিভাইড করব। মনে করি এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এন্ড এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। সো আমরা চাচ্ছি এটাকে 2:1 রেশিওতে ডিভাইড করার জন্য। 2:1 রেশিওতে ডিভাইড করবো আমরা। টার্গেট, তাহলে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে ভাই এখানে 2:1 রেশিওতে ডিভাইড করা, এই রেশিওতে ডিভাইড করবো আমরা। ঠিক আছে, তো এটার জন্য ভাই আমরা মোটামুটি যেটা করি সেটা হচ্ছে আমরা র্যান্ডমভাবে একটা লাইন নিলাম এই বরাবর, র্যান্ডমভাবে, একদম র্যান্ডমভাবে। ঠিক আছে, র্যান্ডমভাবে ইচ্ছে মতো লাইন নিলাম। এরপর আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের সেই টুলসগুলো চলে আছে, ডিসিপ্লিন টুলস, ম্যাথসে যাওয়ার পর কম্পাস আনবো, এখান থেকে হচ্ছে রুলার আনবো, যা কিছু আনা যায় সব আনতেছি। তাহলে এখান থেকে এটা সরিয়ে রাখি। তাহলে ফার্স্টে দেখেন আমরা একটা কাজ করি, 2:1 বলা হয়েছে তো, তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা কাজ করব, এখান থেকে হচ্ছে 2 রেশিওতে হচ্ছে, দেখেন আমরা ফার্স্টে যেটা করব আর কি, এখান থেকে এখান থেকে হচ্ছে দেখেন আমরা 2 এর সমান করে একটা অংশ আমরা এখানে হচ্ছে দাগ দিয়ে রাখলাম, 2 এর সমান করে, আবার 2 থেকে আরও 1, তাহলে 3 এ আরেকটা দাগ দিলাম আর কি। ঠিক আছে, তাহলে 2 1 2 1 এরকম আর কি একটা দাগ দিলাম। আমাদের টার্গেট কিন্তু এইটাকে 2 1 বানানো, তার আগে আমরা এইটাকে আগে 2 1 বানাচ্ছি। তাহলে এটার লেন্থ 2 হবে, এটার লেন্থ 1 হবে, এরকম ব্যাপারটা আর কি। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু কেটে দিচ্ছি আর কি। তো এখন আমরা যেটা করবো, আমরা স্কেলের সাহায্যে আমরা আসলে এই পয়েন্টের সাথে আমরা তাহলে এটাকে কানেক্ট করবো। দেখেন ফার্স্ট অফ অল খেয়াল করে দেখেন আমাদের কিন্তু ভাইয়া এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের কত ছিল? এই জিনিসটা হচ্ছে আমাদের 2 ছিল, আর এই জিনিসটা হচ্ছে গিয়ে 1 ছিল। সেটা 2 ইঞ্চি হইতে পারে, 2 সেন্টিমিটার হইতে পারে, 2 মিটার হইতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো লেন্থ থাকে। লাস্টে ওর সাথে আমি এটাকে কানেক্ট করে ফেললাম। এখনকার ভাই যেটা কাজ হইতেছে সেটা হচ্ছে যে আমি ওর সমান্তরাল করে এখানে আরেকটা লাইন ড্র করব। লাইন ড্র করলেই আমাদের আসলে কাজ শেষ। ঠিক আছে, তো দেখেন এখানে একটা লাইন ড্র করতেছি, সেম জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের এখানেও নিতে হবে। ঠিক আছে, তারপর এখান থেকে 180 রোটেট করলাম, এখানে ধরলাম, ধরার পরে ভাইয়া এই পর্যন্ত আমরা চলে আসলাম। ঠিক আছে, এখানেতে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে নিলাম আর কি। সেম ভাবে আমরা হচ্ছে হ্যাঁ ঠিক আছে। এখন যেটা করতে হবে ভাইয়া সেটা হচ্ছে যে আমরা ওর প্যারালাল ভাবে দেখেন এই যে এই বিন্দুর সাথে তাহলে এটা কানেক্ট করলাম, তাহলে এটা কিন্তু অটোমেটিক ওইটার সমান্তরাল রেখা হয়ে যাচ্ছে। তাহলে অটোমেটিক ওইটার একটা সমান্তরাল রেখা হয়ে যাচ্ছে। তাহলে এখন খেয়াল করে দেখেন আমরা ওই যে ব্যাপারটা পড়েছিলাম আগেই, এটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে এখানে, যেটার মধ্যে দুইটা বাহু যদি সমান্তরালে থাকে তাহলে ওর সাথে ওর যে রেশিওটা হবে এটা ওর সাথে ওর রেশিও সমান হবে, অবভিয়াসলি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, তাহলে যেহেতু এটার সাথে ওর রেশিও 2:1, তাহলে অবশ্যই কি হবে, এই বিন্দু মানে এই পার্টের সাথে এই পার্টের রেশিও কত হবে, 2:1 হবে। কেননা এই দুইটা লাইন হচ্ছে পরস্পর সমান্তরাল রেখা। আমরা নিজের থেকে জেনেই আমরা এটাকে 2:1 বানাচ্ছিলাম, যার ফলে অটোমেটিক এটাও 2:1 হয়ে যাচ্ছিল। সবাই একটু ব্যাপারটা বলেন তো বুঝতে পেরেছি কিনা, আসলে সবাই একটু জানিয়ে দেন চ্যাটে বুঝতে পেরেছি কিনা। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এই হচ্ছে কি ব্যাপার, আই গেস বুঝতে পেরেছি। ঠিক আছে, ডান ডান, হ্যাঁ ঠিক আছে। কে কে এঁকেছেন, এই কে কে আঁকছেন বলেন তো একটু। অনেকেই আঁকে নাই মাশাল্লাহ, অনেকে এঁকে ফেলেছে, সেই সেই।
আঁকেন, ঠিক আছে, রিক্যাপ দেখেন। তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে র্যান্ডম ভাবে আমরা হচ্ছে যে কোনো একটা লাইন নিয়েছিলাম যেখান থেকে এবি একটা অংশ কাট করেছি, যে আমরা আসলে এবি কে 2:1 এর সাথে ডিভাইড করতে চাচ্ছি। এটার জন্য আমি র্যান্ডম ভাবে একটা লাইন নিয়েছি এইদিকে, সেখানে 2 এবং 1 এটা মাপ দিয়ে আমরা নিয়েছি, আমরা হচ্ছে স্কেল দিয়ে মেপে মেপে নিয়েছি যে 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার এরকম করে, বা 2 ইঞ্চি 1 ইঞ্চি এরকম করে একদম মেপে মেপে নিয়েছি 2:1 রেশিওতে। এখন এটার সাথে আমি ওকে কানেক্ট করলাম, আবার এটার সাথে আমি মানে ওইটার প্যারালাল ভাবে আমি এখানে একটা লাইন ড্র করলাম, এই সেম কোণ সেম কোণ। তাহলে দেখেন এই দুইটা সমান্তরাল হলে কি হবে, এটার সাথে ওর যে রেশিওটা সেটা হচ্ছে ওর সাথে ওর রেশিও সমান হবে। তাহলে এটা তো ভাই আগে থেকেই জানি 2:1 হবে, তাহলে অটোমেটিক এটা 2:1 হয়ে যাচ্ছে। এই হচ্ছে কি আমাদের জন্য আর কি ব্যাপার। সবাই বলেন বুঝতে পেরেছি কিনা? ওকে ওকে, আই গেস বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে ডান, ঠিক আছে। হ্যাঁ, এসি বাড়াইতেছেন, চলেন দেখি তাহলে। আপনি বুঝলেন কি করে? আচ্ছা, এখানে বেসিক্যালি ইম্পর্টেন্ট বেশ কিছু ব্যাপার দেখবো আমরা। সেটা হচ্ছে যে প্রতিসমতার বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার। তো একটা হচ্ছে আমাদের রৈখিক প্রতিসমতা, একটা হচ্ছে ঘূর্ণন প্রতিসমতা। ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল রৈখিক প্রতিসমতা দেখি এটার ব্যাপারটা আসলে কি। যে আমরা কিন্তু সবাই আয়নার সাথে পরিচিত, তাই না? সো যেটা হয় মনে করেন যে এটা হচ্ছে আমাদের তাহলে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমি যদি হচ্ছে মাঝখানের লাইনটা চিন্তা করি, দেখেন এটা, বা আমি যদি এটাকে চিন্তা করি, দেখেন আমি যদি এটাকে একটা দর্পণের ন্যায় চিন্তা করি, বা এটা একটা আয়নার ন্যায় চিন্তা করি, যে উপরে যে পার্টটা আছে এক্স্যাক্টলি সেম পার্টটা কি রিফ্লেকশনটা নিচে দেখা যাবে না? উপরের সেম পার্টটার রিফ্লেকশন কিন্তু অ্যাকচুয়ালি নিচে দেখা যাবে। তার মানে আমাদের এখানে যা আছে সেম জিনিস নিচে দেখা যাচ্ছে। আমি যদি এটাকে একটা লাইন হিসেবে আমি যদি দুই পার্টটা ভাগ করে ফেলি, মানে দুই একটা লাইন সেগমেন্ট ভাগ করে ফেলি, উপরে যান নিচেও তাই, উপরে যান নিচেও তাই, এটা আমাদের সিমেট্রিক, তাই না? এটা হচ্ছে প্রতিসমতা। আবার খেয়াল করে দেখেন আমি যদি এই লাইন এই বরাবর যদি আমি হচ্ছে এটাকে কাট করি, এই বরাবর যদি আমি কেটে ফেলি, তাহলে দেখেন ডান পাশে যা আছে এক্স্যাক্টলি বাম পাশে তাই আছে। আমি একটা আয়না ধরলে এই সেম রিফ্লেকশনটা এই পাশেও পড়বে, তাহলে একটা আয়না ধরলে অটোমেটিক এইটাকেই এখানে দেখা যাবে, মানে ভাঁজ করলে সেম সেম দেখা যাবে। তাহলে এমন ভাবে লাইন আমরা চিন্তা করব যে লাইনটা কিনা এটাকে সমান দুইটা অংশ ভাগ করবে, তাহলে ওইটাই হচ্ছে প্রতিসাম্য রেখা। তাহলে কয়টা রেখা অঙ্কন করা যাচ্ছে ওইটাই হচ্ছে গিয়ে আমাদের এখন ক্যালকুলেট করার ব্যাপার। ওকে ওকে ভাইয়া, ভালো লাগে না জীবনটা বেদনা, ভালো লাগে না জীবনটা। আই আই এ ভাই রে ভাই, নাইম ভাই আপনি, আপনার কি ব্রেকআপ হয়েছে? মানে মানে এত হতাশ, মানে আপনি কি মানে আস্তাগফিরুল্লাহ, যাই হোক এগুলো না বলি, ঠিক আছে। যাই হোক, কুইজের প্রশ্ন ফাঁস করেছেন হোয়াট? আমি কি অলরেডি এখানে গিয়েছিলাম? যাই হোক, ব্যাপার না। তাহলে দেখেন আমাদের মেইন ব্যাপার যেটা রৈখিক প্রতিসাম্যতা। সো আমরা যেটা করব আর কি, আমরা যে কয়টা লাইন ড্র করতে পারবো ইকুয়াল দুইটা পার্টে ভাগ করবে, তাহলে এটা একটা রৈখিক প্রতিসাম্য রেখা। এটা আবার সেম একটা লাইন নিলাম, দুই পাশে সেম জিনিস, তাহলে এটাও হচ্ছে আমাদের এখানে একটা লাইন সেগমেন্ট যেটা কিনা যেটা সিমেট্রিক পার্টে ডিভাইড করেছে। তাহলে এটার জন্য আমাদের রৈখিক প্রতিসাম্যতা কত হবে? তাহলে সেটা হচ্ছে 2 হয়ে যাবে। সেম ভাবে আরো কয়েকটা এক্সাম্পল চলেন দেখি, এটা খুবই সহজ, আমরা সবাই পারবো আই গেস। তো দেখেন আমি একটা বাড়ি দেখতে পাচ্ছি, বাসা দেখতে পাচ্ছি, সমান দুইটা পার্টে ভাগ করলাম, রাইট সাইডে যা আছে লেফট সাইডেও সেম আছে। আবার খেয়াল করে দেখেন এটার রাইট সাইডে যা আছে লেফট সাইডেও সেম আছে, দুইটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। এখানেও দেখেন রাইটে যা আছে লেফটেও সেম আছে, দুইটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। আবার সেম ভাবে খেয়াল করেন ওর রাইটে যা আছে লেফটেও সেম আছে, সমান দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। এখন আমি যদি সাপোজ এই বরাবর দুইটা পার্টে ভাগ করতাম, উপরে যা আছে নিচে কি সেম আছে? নাই। তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের সিমেট্রিক লাইন আসলে হচ্ছে না, এই জন্য এটা নেওয়া যাবে না। বাট আমি যদি এখানে খেয়াল করি যে আয়ের ক্ষেত্রে মাঝখান দিয়ে ডিভাইড করেছি, এটা একটা সিমেট্রিক লাইন হবে, উপরে যা নিচেও সেম, তাই না? তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের জন্য আরেকটা ব্যাপার। যাতে কোন কলেজ, কলেজ তো ভাই প্রাচীনকালে শেষ দিয়ে ফেলেছি, এই হচ্ছে ব্যাপার। দেখেন এখন আমাদের বেশ কয়েকটা কেস আছে, যেমন হচ্ছে ভাই আমাদের রৈখিক প্রতিসমতা 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, মানে কয়টা লাইন এরকম আঁকা পসিবল যারা কিনা সিমেট্রিক ভাবে দুইটা পার্টে ভাগ করতে পারে। যেমন দেখেন এটা সমবাহু ত্রিভুজ, কিন্তু এটা ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হইছে আমাদের ত্রিভুজটা হচ্ছে গিয়ে এখানে আমাদের ত্রিভুজটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটু চিত্রটা ভুলে গেছে। আচ্ছা, সো দেখেন আমরা যেটা করব আসলে সেটা হচ্ছে
আমি দেখেন প্রত্যেকটা মধ্যমা আঁকতেছি, মধ্যবিন্দুর সাথে কানেক্ট করতেছি, এটা মধ্যমা আঁকলাম, সমান দুইটা পার্টে ভাগ করেছে। আমি যদি এখান থেকে আবার এটা মাঝখান দিয়ে যাই, একটা রেখা অঙ্কন করি, এই সাইডে যা আছে উপরেও সেম আছে, তাহলে এটা একটা আমাদের সিমেট্রিক লাইন। আবার সেম ভাবে আমি যদি এর সাথে ভাইয়া এটা কানেক্ট করে ফেলি, দেখেন তাহলে উপরে যা আছে নিচেও সেম আছে, তাহলে এটা আরেকটা সিমেট্রিক লাইন। তাহলে টোটাল তিনটা রেখা অঙ্কন করতে হচ্ছে, একটা, দুইটা, তিনটা। তাহলে এটা হচ্ছে আমাদের মানে এটা তিনটি প্রতিসাম্য রেখা আছে, বা প্রতিসাম্য লাইন হচ্ছে কি তিনটা, সিমেট্রিক লাইন তিনটা। এখন বর্গের জন্য খেয়াল করে দেখেন, বর্গের জন্য সেম ভাবে দেখেন, এখানে হচ্ছে একটা লাইন, তাহলে এটা একটা লাইন, তারপর এটা হচ্ছে আরেকটা লাইন, দুইটা, এই পাশে যে এই পাশে সেম। আমরা তাহলে কর্ণগুলোও কানেক্ট করতে পারি, দেখেন কর্ণগুলো কানেক্ট করলে এখানে যা এখানেও সেম হবে। আবার আমি যদি এই কর্ণটা কানেক্ট করি, দেখেন এক্স্যাক্টলি সেম ভাবে এই সাইডে যা হবে এই সাইডেও তাই হবে। তাহলে কয়টা লাইন আঁকতে পারি যারা কিনা সিমেট্রিক, দুইটা সমান পার্টে ভাগ করে? তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। এই জন্য এটার জন্য আমার সিমেট্রিক লাইন হচ্ছে গিয়ে চারটা হবে, চারটি প্রতিসাম্য রেখা পাওয়া যাচ্ছে। ওকে, আবার সেম ভাবে খেয়াল করে দেখেন যে এখানে আমাদের যখন একটা পেন্টাগন নিব, বা একটা আমাদের হচ্ছে সুষম পঞ্চভুজ নিব, পাঁচটা বাহু পাঁচটা লাইন, সিম্পল বোঝাই যাচ্ছে, পাঁচটা বাহু পাঁচটা লাইন। আবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের, সরি আমি হেক্সাডেসিমাল কেন বলি, মানে ষড়ভুজের ক্ষেত্রে যেটা হয় আর কি, একটা হেক্সাগনের ক্ষেত্রে ছয়টা বাহু ছয়টা লাইন, সিম্পল আইডিয়াটা, ঠিক আছে? এখানে এটা বেসিক্যালি 6 হয়ে যাবে আর কি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে একটার জন্য হচ্ছে আমাদের তিনটা লাইন ছিল, তাহলে এটা বেসিক্যালি আমাদের সিমেট্রিক লাইন তিনটা হয়ে যায়। এটার জন্য হচ্ছে আমাদের চারটা সিমেট্রিক লাইন দরকার হয়, এখানে আমাদের পাঁচটা সিমেট্রিক লাইন দরকার হয়, আর এইখানে হচ্ছে গিয়ে ছয়টা সিমেট্রিক লাইন দরকার হয়। এই ব্যাপারগুলো সবাই দেখে রাখেন, কারণ এগুলো আমরা সামনে ধরবো, ঠিক আছে? দেখেন এই যে ধরবো বলতে হচ্ছে কি কুইজে দিব আর কি, শীর্ষ বিন্দুর সাথে মাঝখানের পয়েন্ট কানেক্ট করলাম, ঠিক আছে? সবগুলো কানেক্ট করলাম, দেখেন এই টোটাল পাঁচটা পসিবল লাইন আঁকা পসিবল, যারা কিনা হচ্ছে গিয়ে সমান দুইটা পার্টে হচ্ছে ভাগ করতে পারে। ওকে ওকে ওকে, এস এর প্রতিসাম্য রেখা উঠলে আসতেছি পরে। দেখেন এখন আমরা হচ্ছে এখানে তাহলে কিছু ঘূর্ণন প্রতিসমতায় যাব, তাহলে রৈখিক প্রতিসমতার ব্যাপার কিন্তু শেষ। রৈখিক প্রতিসমতা থেকে আমাদের বেশ কিছু এমসিকিউতে আসছে বোর্ডে আর কি, এবং সেটা আমরা কুইজের মধ্যে দেখবো। তাহলে রৈখিক প্রতিসমতা কয়টা রেখা অঙ্কন করা যায়, কতগুলো রেখা সমান দুইটা পার্টে ভাগ করতে পারে, ওটাই সিমেট্রিক লাইন, ওইগুলোই সিমেট্রিক লাইন, ঠিক আছে? এস এর ব্যাপার স্যাপারগুলো আমরা পরে আসতেছি। এখন আমাদের ঘূর্ণন প্রতিসমতা, মানে আমরা একটা জিনিসকে ঘুরাইতে থাকবো, ঠিক আছে? টোটাল 360 রোটেট করে আসবো, মানে 360 ডিগ্রি রোটেট করে আসতে আসতে কতগুলো সেম টাইপের ফিগার পাওয়া যায় খেয়াল করে দেখেন। ফর এক্সাম্পল ফার্স্টে এ বি সি ডি আছে একটা পাখা, এটাকে আমি একবার 90 ডিগ্রি ঘুরাইলাম, মানে চারটা সাইড, তো চারটা সাইড, সো তার মানে 360 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে আমি যদি এটাকে 90 ডিগ্রি রোটেট করাই, তাহলে এরকম একটা শেপ আসছে, যেখানে আগের এ কিন্তু এখন নিচে চলে আসছে, মানে ডিফারেন্ট পজিশন, বাট দেখতে কিন্তু একদম আগেরটার মতোই লাগতেছে, এক্স্যাক্টলি সেম। আবার 90 ঘোরাইছি, তাহলে ডিফারেন্ট পজিশন বাট এক্স্যাক্টলি আগেরটার মতোই লাগতেছে। আবার 90 ঘোরাইছি, দেখতে ডিফারেন্ট, মানে ডিফারেন্ট পজিশন বাট এক্স্যাক্টলি আগেরটাই হয়েছে। আবার 90 ঘোরাইলে 360, দেখেন একদম আগেরটা চলে আসছে, তাহলে এইটা হিসাব বাদ। তাহলে টোটাল কয়টা হচ্ছে সেম সেম পাওয়া গেছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা ফিগার পাওয়া যাচ্ছে যারা কিনা এক্স্যাক্টলি সেম সেম টাইপের, ঠিক আছে? তার মানে 360 ডিগ্রি রোটেট করা পর্যন্ত এইটা তো আগেরটাই রিপিট হয়েছে, এটা এক্স্যাক্টলি একদম আগেরটাই রিপিট হয়েছে। তাহলে এটা হিসাব বাদ দিয়ে কতগুলা সেম টাইপ ফিগার পাওয়া যাচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই ক্ষেত্রে এটা যে মাত্রা হবে, মানে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা, তাহলে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা তাহলে কত হবে? সেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের 4 হবে। তাহলে অর্ডার হচ্ছে গিয়ে 4, বা ডিগ্রি হচ্ছে গিয়ে 4, ঠিক আছে? ইম্পর্টেন্ট ব্যাপার থাকেন, ঘূর্ণন কেন্দ্র কোনটা, কাকে কেন্দ্র করে ঘুরতেছি? যেমন যে মাঝখানের পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতেছি এখানে, আমি যদি এই পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম সিমেট্রিক হইতো না, অ্যাকচুয়ালি অন্যরকম হইতো। তো এই জন্য কার রেসপেক্টে ঘুরতেছে এটা ইম্পর্টেন্ট। ঘূর্ণন কোণ কত করে, কত ডিগ্রি কোণ করে ঘুরতেছি, এখানে 90 ডিগ্রি কোণ করে ঘুরতেছি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে ঘূর্ণনের দিক, যেমন আমি এখানে হচ্ছে গিয়ে মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, তাই না? আবার তারপরে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা, যেমন এখানে মাত্রা কত ছিল? 4 ছিল, মানে সেম ফিগার, মানে সেম জিনিসটা আবার আসার আগে দেখেন এই যে এ যেখানে ছিল ওই এ সেম জায়গায় আছে, সেম জিনিসটাই চলে আসছে, বাট তার আগে কতগুলা কেসে সেম সেম টাইপের দেখা যাচ্ছে, কতগুলা কেস, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কেসে সেম জিনিস দেখা যাচ্ছে, তাই না? চারটা এরকম পসিবল কেস আছে, তার জন্য এখানে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 4, 4 হবে, 4 বার সেম ফিগার দেখা যাবে আর কি। ওকে 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 ভাই, আমি বিয়ে করতে চাই। মাশাআল্লাহ,
সুবহানাল্লাহ ভাই, বিয়ের দাওয়াত দিয়েন ভাই। আচ্ছা, রেখা প্রতিসমতা, আমাদের এটা কোন ভাই, নামটা পড়তে পারলাম না, যাই হোক। আচ্ছা, প্রতিসম রেখা, আচ্ছা রয়েছে কোনটা কোনটা দেখেন, এখানে চিত্র দেখেই বুঝতে পারতেছি যে এটার প্রতিসম রেখা এটাও আসলে নাই। এটার জন্য এখানে হচ্ছে আমাদের মানে সেম সেম হইতে হবে, ঠিক আছে? মানে সেম সেম হলে যা এখানে তাই আছে, এটার মধ্যে কিন্তু নাই, কারণ এটা সিমেট্রিক ভাবে হয় নাই, ডানে যা বামে কিন্তু তাই নাই। দেখেন এখানে এক্স্যাক্টলি সামনেতে তোলা হয়েছে, প্রতিসম রেখা আছে, বাট এটার জন্য আসলে প্রতিসম রেখা আসলে আছে, কিন্তু চিত্রটা ঠিকঠাক হয় নাই, এটা একটু মানে একটু ঝামেলা করতে পারছি, এটা আসলে আছে, ঠিক আছে? এইখানে দেখেন আমরা একদম সামনে মাঝখান থেকে তুললে প্রতিসম রেখা আছে, বাট এইখানে কিন্তু কোনো একটা রেখা নিতে পারবেন না যেটা কিনা সমান দুইটা পার্টে ভাগ করবে। এখানেও দেখেন মাঝখান থেকে দুইটা সমান পার্টে ভাগ হয়েছে, বাট এখানে এমন কোনো রেখা নেওয়া যাবে না যেটা সমান দুইটা পার্টে ভাগ করেছে। এই কেসগুলো আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে? তারপর দেখেন বলা হয়েছে কতগুলো হচ্ছে প্রতিসম রেখা দেওয়া আছে, প্রতিসম রেখা দেওয়া আছে, বাকিগুলো ফিল আপ করতে হবে। তার মানে ভাই এটা একটা আয়না দেওয়া আছে, মানে বেসিক্যালি এটা হচ্ছে কি আপনার এখানে একটা দর্পণ দেওয়া আছে, দর্পণ একটা আয়না দেওয়া আছে। তাহলে এটা যদি ভাই আয়না হয়ে যায় তাহলে বাকিটা কেমন হবে ওইটা আসলে আমাদের এখানে বের করতে হবে। তাহলে বাকিটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের কেমন হবে সেটা একটু চেষ্টা করি আমরা এখানে। তো এখানে যেমন লাইন আছে ওই সেম লাইনটাই হচ্ছে কি আমাদের এখানে দেখা যাবে, ঠিক আছে? সেম লাইনটা নিয়ে আসলাম এখানে, আর এই জিনিসটার সাথে এখন আমাদের এটা কানেক্ট করতে হবে, শেষ। ইজি থেকে সহজ, ঠিক আছে? আগে বুঝতে পেরেছি, মানে সেম জিনিসটা কেমন দেখা যাবে, রিফ্লেকশনটা কেমন দেখা যাবে, ওল্ড এন্ড সেম, ওল্ড এন্ড কানেক্ট করে ফেললাম। বাকি যা আছে সবগুলো সেম টাইপের করতে হবে। ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা এক সেকেন্ডে কমে দেয় তারা না দেখে উত্তর দেয়, এটা আমি আপনার সাথে তীব্রভাবে সহমত পোষণ করতেছি, ঠিক আছে? পরে দেখেন, এরপরে আপনার একটা একটা বলবেন যে কোনটার জন্য কয়টা প্রতিসম রেখা পসিবল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়টা স্পেশাল নেই। আচ্ছা, ফর এক্সাম্পল ফার্স্ট এটা বলেন, এটার জন্য কয়টা প্রতিসম রেখা পসিবল, কয়টা লাইন আমরা নিতে পারবো যেটা কিনা সমান 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 ভাবে সিমেট্রিক ভাবে হচ্ছে গিয়ে ভাগ করতে হবে। তিনটা তিনটা, ইয়াস। দেখেন ফার্স্টে আমি এখানে একটা রেখা নিলাম, এই কি হইলো, এটা রেখা নিতে হবে। সো ফার্স্টে আমি যেটা করব, আমি হচ্ছে গিয়ে এখানে একটা লাইন নিলাম। দেখেন এই লাইনটা কিন্তু এটাকে সমান দুইটা পার্টে ভাগ করেছে, এইখানে যা আছে এখানেও তাই আছে, ঠিক আছে? এরকম আর কতগুলো পসিবল দেখেন। আমি কিন্তু এরকম এটা নিতে পারি। তো এটা কি করতেছে আসলে, এটা হচ্ছে দেখেন যে ওর নিচে যেমন আছে উপরেও তেমন আছে, সমান দুইটা পার্টে ভাগ করেছে। আবার সেম ভাবে দেখেন যে আমি যদি হচ্ছে এটার সাথে এটা কানেক্ট করে ফেলি, তাহলে আবার খেয়াল করে দেখেন এক্স্যাক্টলি উপরে উপরে যে শেপ আছে, উপরে যেমন শেপ আছে নিচেও তেমন শেপ আছে। তাহলে এখানে টোটাল তিনটা আমাদের প্রতিসাম্য রেখা এখানে অঙ্কন করা পসিবল। তাহলে এটার জন্য প্রতিসাম্য রেখা আঁকা পসিবল, সিমেট্রিক লাইন তিনটা পসিবল আর কি আঁকা। সবাই বলেন বুঝতে পেরেছেন কিনা? তিনটা প্রতিসাম্য রেখা আঁকা পসিবল, ঠিক আছে? আচ্ছা, পরেরটা বলেন কয়টা প্রতিসাম্য রেখা পসিবল, পরেরটার জন্য প্রতিসাম্য রেখা কয়টা পসিবল? চার চার চার, হোয়াই চার? এটা দুই হবে, এটার জন্য দুইটা হবে, ঠিক আছে? আইডিয়া সিম্পল ভাইয়া, মাঝখান দিয়ে ডিভাইড করলাম আর ডিএ ডিভাইড করলাম, শেষ, ঠিক আছে? দুইটা হবে, মাত্র দুইটা। তাহলে মাঝখান দিয়ে আর হচ্ছে গিয়ে এখান দিয়ে, ঠিক আছে? দুইটা হবে। পরেরটার জন্য কয়টা? পরেরটার জন্য তিনটা পসিবল। দেখেন তিনটা কিভাবে, যে আমি হচ্ছে এখান থেকে একটা টান দিতেছি উপর বরাবর, তারপর এখান থেকে নিচ্ছি, তারপরে আবার হচ্ছে গিয়ে এখান থেকেও নিচ্ছি, তাহলে এই হয়ে গেল তিনটা, ঠিক আছে? তিনটা পসিবল। পরেরটার জন্য কয়টা হবে বলেন, পরেরটার জন্য কত হবে? পরেরটার জন্য এক এক বলতেছে, দুই বলতেছে, চার বলতেছে, পাঁচ বলছে একজন। এটার জন্য হচ্ছে আমাদের কয়টা হবে? দুইটা হবে, শুধুমাত্র দুইটা কর্ণ হবে আই গেস। তাহলে এই কর্ণের সাথে এই কর্ণ কানেক্ট করব আমরা, ঠিক আছে? দুইটা কর্ণকে কানেক্ট করলাম আমরা এখানে। আবার সেম ভাবে আমি হচ্ছে এই সাইড থেকে এই সাইড কর্ণকে কানেক্ট করে ফেললাম। তাহলে দুইটা কর্ণ কিন্তু ইকুয়াল দুই পার্টে ডিভাইড করে ফেলতেছে। খেয়াল রাখতে হবে যে কর্ণটা আঁকতেছি এটা সবাইকে দুইটা সেম সেম পার্ট দেখা যায় কিনা, সেম সেম পার্ট দেখা যায় কিনা। আমি যখন এই বরাবর লাইন টানতাম দেখেন ভাই এই পাশ এই পাশ কিন্তু সেম আসলে হয় নাই, দ্যাটস ওয়াই আমরা এটা নিতে পারবো না, ঠিক আছে? তাহলে এবার আপনারা জাস্ট বলেন, আমি সাইড দিয়ে লিখে দিই দেখি, বলেন এটার জন্য কত হবে? ঠিক আছে, আমি হচ্ছে জাস্ট নাম্বার লিখে দিব, আপনারা নিজেরা বের করবেন কয়টা কয়টা হবে। হ্যাঁ, এটার জন্য হচ্ছে চারটা হবে, চারটা, চারটা হবে, ঠিক আছে? এখান দিয়ে কর্নার বরাবর, ঠিক আছে? এটার জন্য কয়টা হবে বলেন? পরেরটা, পরেরটা কয়টা হবে? ইয়েস, পরেরটা হচ্ছে একটা হবে, পরেরটা হচ্ছে গিয়ে একটা হবে,
ঠিক আছে, জাস্ট মাঝখান দিয়ে একটা লাইন টানবো। তারপরেরটা কত হবে বলেন? তারপরেরটা কত হবে তাহলে? তারপরেরটাতেও 4টা হবে, তারপরেরটাতেও 4টা হয়ে যাবে। গুড। তাহলে এগুলো হচ্ছে আপনারা নিজেরা নিজেরা ড্র করে ফেলবেন কিভাবে আঁকা যায়। এই যে এখান দিয়ে টানবো, কর্নার বরাবর টানবো, এখানে জাস্ট লম্বা টানবো, এখান দিকে টানলাম, কর্নার বরাবর টানলাম, শেষ। ইজি একদম, ঠিক আছে। একটা কিভাবে হয় দেখেন, এই যে এখানে জাস্ট একটা কিভাবে হয়, আপনি জাস্ট এখানে একটা লাইন টেনে ফেলেন, তাইলেই হয়ে যাচ্ছে। মাঝখানে লাইন টানেন একটা, ঠিক আছে। তাহলে আমাদের দেখেন বাম পাশে যা আছে, ডান পাশেও তাই আছে। আমি যদি এখন এই বড় লাইনটা আনতাম তাহলে হইতো? হইতো না তো ভাই, উপরে যে আছে নিচে তাই নাই, দ্যাটস ওয়াই। আচ্ছা, তো এবার খেয়াল করে দেখেন, আমি এখান থেকে আরো কয়েকটা হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার ব্যাপার হচ্ছে একটু এখানে চলেন দেখি আমরা, যে এগুলোকে ঘোরাবো, কতবার ঘোরানো লাগবে আর কি অ্যাকচুয়ালি। 4টা পার্ট, তাহলে কি করব, 360 ডিভাইডেড বাই 4, যেটা অ্যাকচুয়ালি এখানে 90 ডিগ্রি হচ্ছে। তার মানে আমি ওকে সিম্পলি 90 ডিগ্রি করে ঘোরাবো আর কি, 90 ডিগ্রি। পি বিন্দুটাকে দেখেন, এখানে 90, এখানে 90, এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা 90, সব জায়গায় 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল ছিল, 90, ভাই এখানেও 90, এখানেও 90, এখানেও 90, ঠিক আছে, সেম সেম টাইপের জিনিসপত্র। তাহলে প্রতিবার 90 করে ঘোরা লাগতেছে, ঠিক আছে। এখানে জাস্ট 90 ডিগ্রি ঘুরাইলাম, সেম জিনিস পাওয়া যাচ্ছে, আবার 90 করে সেম পাওয়া গেছে। এইভাবে লাস্টেরটা কিন্তু একদম আগেরটার মতোই চলে আসছে। তাহলে এটার হিসাব বাদ দিলে টোটাল 4টা সেম টাইপ দেখা যাচ্ছে না, 4টা ইউনিক শেপ, বাট 4টাই সেম, 4টা ইউনিক বাট 4টাই সেম। তো এই জন্য আমরা বলবো, যেটার জন্য ভাই আমাদের ঘূর্ণন কোণ হচ্ছে গিয়ে, ঘূর্ণন কোণ হবে 90 ডিগ্রি, কারণ আমরা এখানে 90 ডিগ্রি কোণ করে ঘোরাচ্ছিলাম। এবং এই ক্ষেত্রে আমাদের প্রতিসমতার মাত্রা কত হবে, মাত্রা হয়ে যাচ্ছে 4, ঠিক আছে। তাহলে প্রতিসমতার মাত্রা কিন্তু এখানে 4 হয়ে যাচ্ছে, কারণ চারটা ডিফারেন্ট কেসে সেম টাইপ দেখা যাচ্ছে 360 ঘোরানোর আগেই, এবং 90 করে ঘোরাচ্ছিলাম। সেমভাবে দেখেন এখানে আমাদের কাছে একটা পেন্টাগন আছে, তাহলে পেন্টাগনের জন্য আমাদের এখানে আসলে, তাহলে জাস্ট দেখেন 360, তাহলে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 72 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি, তাহলে 72 করে ঘোরাইতে হবে। তাহলে দ্যাটস ওয়াই, আবার দেখেন লাস্টেরটা কিন্তু একদম আগেরটার সাথে ম্যাচ করবে, লাস্টেরটা আগেরটার সাথে ম্যাচ করবে। তাহলে এইটা হিসাব বাদ দিলে টোটাল 5টা কেসেস সেম টাইপ দেখা যাবে। সো দ্যাটস আমরা কি বলতে পারি এখান থেকে, যে ঘূর্ণনের কোণ হবে হচ্ছে 72 ডিগ্রি, এবং ঘূর্ণনের প্রতিসমতার মাত্রা হবে হচ্ছে গিয়ে 5, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। ওকে ওকে ওকে, হ্যাঁ ভাই কমেন্ট যায়, আনিকা আপু কমেন্ট তো দেখি, আপনারটাকে দেখতেছি। আচ্ছা, সেম সেম বাট ডিফারেন্ট, হ্যাঁ। পরেরটা দেখেন স্টার দেওয়া আছে ভাই, 1 2 3 4 5 6, 6টা হচ্ছে কি এটার শীর্ষ দেখা যাচ্ছে, ভার্টেক্স দেখা যাচ্ছে। 360 কে 6 দিয়ে ভাগ করে ফেললাম, 60 ডিগ্রি ভাই, সিম্পল। প্রতিবার আমাকে 60 ডিগ্রি করে ঘোরাইতে হবে, কোন জানি, এবং লাস্টের কেসটা শুরুর কেসটার সেম। তাহলে এইভাবে 60 ডিগ্রি করে যদি ঘোরাইতে হয়, বোঝা যাচ্ছে ভাইয়া কত হবে, 6 হবে। তাহলে 60 ডিগ্রি, এবং হচ্ছে এখানে আমাদের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা, মানে ওই 60 ডিগ্রি 360 ঘোরার আগ পর্যন্ত কয়বার সেম আসছে, 1 2 3 4 5 6, তাহলে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে কি এখানে আমাদের 6 হয়ে যাচ্ছে। ইয়েস, যায়, সবারটাই যায়। আচ্ছা, ওকে ওকে, এই হচ্ছে ব্যাপার, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এইটা দেখে আমাদের একটু একটু ঝামেলা মনে হতে পারে অনেক সময়। দেখেন এটা আসলে জিনিসটা খুব বেশি ঝামেলার না। দেখেন এখান থেকে এইখানে আসবো 120 ডিগ্রি, ঠিক আছে। সেম ভাবে ওর এখান থেকে এখানে যাব, আবার দেখেন 120 ডিগ্রি। আবার সিমিলার ভাবে এখান থেকে এখানে যাব, সেখানে আবার হচ্ছে এখানে 120 ডিগ্রি। তাহলে টোটাল 120 120 120 360 হচ্ছে। তাহলে বুঝতেই পারতেছি দেখেন, তাহলে এই যদি হচ্ছে আমরা যে সিম্পলি এই অ্যাঙ্গেল 300 120 দিয়ে যদি আমরা 300কে ভাগ করি 3 আসবে, তাহলে 3 হচ্ছে কি আমাদের মাত্রা হবে আর কি, ঠিক আছে। সো এটা তো আগেরটা রিপিট, এটা বাদ, 1 2 3, তিনটা সেম সেম জিনিস চলে আসছে। তাহলে সিম্পলি 3টা পার্ট তো, তাহলে 360 কে হচ্ছে গিয়ে আমরা তাহলে এখানে 3 দিয়ে ভাগ করবো, 120 আসছে, ঠিক আছে, বুঝাই যায় আসলে। আবার 120 দিয়ে ভাগ করলে 3 আসবে, তাহলে 120 আর 3, একটা হচ্ছে কি আমাদের এখানে ঘূর্ণনের কোণ, এন্ড আরেকটা হচ্ছে এখানে আমাদের আসলে মাত্রা। সবাই বলেন বুঝতে পেরেছেন কিনা? ওকে, এই যে বললাম টোটাল তো 360 ডিগ্রি কোণ, 120 120 120, তিনটা পাখা আছে, তাই না, তিনটা পাখা, তিনটা পাখা, বুঝছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার, ওকে, হ্যাঁ। পরেরটা দেখেন, এবার কিন্তু এটা সার্কেল না ভাই, সার্কেল হইলে কিন্তু আমাদের মানে অসংখ্য পসিবল, মানে আমাদের হচ্ছে মাত্রা হইতে পারবে এখানে। কিন্তু এখানে হচ্ছে আমাদের রেখা অঙ্কন করা আছে, মাঝখান দিয়ে দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া হয়েছে, এখানে দাগ দেওয়া হয়েছে, মানে 4টা পার্টে ভাগ করা হয়েছে বেসিক্যালি এটাকে। যখন এরকম 4টা পার্টে ভাগ করা হবে,
যখন 4টা পার্ট এরকম ভাগ করা হবে তখন কি হবে দেখেন, তার মানে আসলে এই যে আবার দেখেন এখানে 90 অ্যাঙ্গেল, এখানে 90 অ্যাঙ্গেল, এখানে 90, আবার 90, তার মানে 90 করে ঘোরাইতে হবে, এখানে 90 করে ঘোরাইতে হবে। তাহলে এখন 4টা পার্ট করা হয়েছিল 360 কে আমরা তাহলে তখন হচ্ছে 4 দিয়ে ভাগ করতেছিলাম, তখন 90 আসছে। এবং 4 তার মানে বলছে 4 আর 90 এর ব্যাপার। তো 4 আর 90, 4 আর 90, তার মানে একটা হচ্ছে কি এখানে আমাদের ঘূর্ণনের কোণ হবে, আরেকটা হচ্ছে ঘূর্ণনের এখানে আমাদের মাত্রা হবে। সবাই বলেন বুঝতে পেরেছি কিনা? 26 তারিখ কি হবে, কি করতেছে কি ওই দিন জানি না আসলে। ওকে ঠিক আছে, জেড, হ্যাঁ জেড গুলা, জেড আপনার কুইজ আসবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে এবার হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। তাহলে 1 সেকেন্ড দেখেন, ট্রায়াঙ্গেলের জন্য দেখেন টোটাল 360 কোণ আছে, এইখান থেকে এই পর্যন্ত টোটাল আমাদের 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার এখান থেকে এই পর্যন্ত টোটাল অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 120 ডিগ্রি। আবার এখান থেকে এই পর্যন্ত টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 120। তো টোটাল 360 টাকে 120 120 এরকম করে লাগতেছে। তাহলে দেখেন এখানে আসলে বোঝা যাচ্ছে 3টা বাহু 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে সিম্পলি এখানে আমাদের আসবে হচ্ছে গিয়ে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে 120 আর 3, 120 আর 3, তাই না? তাহলে এখানে একটা ঘূর্ণনের কোণ হচ্ছে কি 120 এবং ঘূর্ণনের প্রতিসমতার মাত্রা হচ্ছে 3। এবং দেখেন লাস্টের পার্ট তো একদম আগেরটার মতো ম্যাচ হয়ে গেছে। তাহলে এইটার জন্য হিসাব বাদ। এই সেম 360 ডিগ্রি ঘুরাইতে ঘুরাইতে আমাদের এখানে 120 ঘুরাইছি, সেম আগেরটা পাওয়া গেছে, 120 ঘুরাইছি, সেম আগেরটা পাওয়া গেছে, আবার 120 ঘুরাইছি, আগেরটা পাওয়া গেছে। তাহলে এটা তো আগেরটা রিপিট, এটা হিসাব বাদ। তাহলে 3টা হচ্ছে ইউনিক শেপ ছিল, এই জন্য ওগুলো হচ্ছে আমাদের জন্য অ্যান্সার হবে। ভাইয়া 60 তো ভিতরের কোণ, 60 তো ভিতরের কোণ, ওই 60 ঘুরালে হবে না ভাইয়া। ওকে ওকে ওকে, হ্যাঁ মেসেজ যায় ভাই। ওকে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। রম্বসের জন্য চিন্তা করেন। এখন অনেক সময় আপনাকে এরকম ব্যাপার স্যাপার মানে ইয়ার জন্য, মানে চিত্রের জন্য আর কি। দেখেন আমাদের ইংরেজি বর্ণমালা দেওয়া আছে আনুভূমিক আয়না। দেখেন এই দেখেন আনুভূমিক একটা আয়না নিয়েছে, সমান 2টা পার্টে ভাগ করেছে। সি এর জন্য এই একটু দাগ দিলাম হালকা, সি তো আসলে দেখা যাচ্ছে না, সমান 2টা পার্টে ভাগ করেছে। আনুভূমিক একটা আয়না নিয়েছি, সমান 2 ভাগে ভাগ করছে। আনুভূমিক আয়না নিয়েছি, সমান 2 ভাগে ভাগ করেছে। সেম ভাবে সমান 2 ভাগে ভাগ করেছে, 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 ঠিক আছে। তার মানে এগুলো হচ্ছে আমাদের আনুভূমিক ভাবে আয়না নেওয়া হয়েছে, এরকম সমান 2টা ভাগে ভাগ করেছে। সেম ভাবে দেখেন আমরা যদি হচ্ছে এখানে উলম্ব আয়না নেই, অর্থাৎ আমাদের ভার্টিক্যাল মিরর নেওয়া হয়, তাহলে এক্ষেত্রে দেখেন সমান 2টা পার্টে ভাগ করতে, সমান 2টা পার্ট, বামে যা ডানেও তাই, লাইনের বামে যা আছে বামে ডানেও তা আছে, বামে যা ডানে তাই, বামে যা ডানে তাই, বামে যা ডানে তাই, ঠিক আছে। তো সেম 2টা পার্টে হচ্ছে এখানে আমাদের ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেম 2টা পার্ট এখানে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আমাদের মানে উলম্ব দর্পণ, বাম সাইডে যা ডান সাইডে তাই। আর এইখানে কি ছিল, উপরে যা নিচেও তাই, এরকম। আর লাস্টে দেখেন এগুলো হচ্ছে ভাইয়া আমাদের অ্যাকচুয়ালি মানে আনুভূমিক উলম্ব দুইটার জন্যই সিমেট্রিক, এদিকেও সিমেট্রিক ওইদিকেও সিমেট্রিক। এটার জন্য উপর নিচে সিমেট্রিক, মাঝখান দিয়ে লাইন ড্র করলেও 2 সাইড সিমেট্রিক এরকম হয়ে যায়। আবার সেম ভাবে দেখেন এটার জন্য উপর নিচে সিমেট্রিক, এখানে ড্র করলেও 2 সাইডে সিমেট্রিক, এখানেও 2 সাইডে সিমেট্রিক, এখানেও 2 সাইডে সিমেট্রিক হবে, ঠিক আছে। এর দেখি গুরুত্বপূর্ণ ভাই, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ প্রচুর আসে এখান থেকে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার ছিল, আই গেস বুঝতে পেরেছি। আচ্ছা, সো এরপরে দেখেন আমাদের কিছু ট্রাপিজিয়াম আছে। এখন এই ট্রাপিজিয়ামটা হচ্ছে, আমরা একটা কাজ করি, এটাকে মুছে দিয়ে নিই। সো এটাকে হচ্ছে একটা আমরা মুছে দিই, ঠিক আছে। সো আমরা একটা কাজ করবো এখান থেকে। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কয়েকটা লাইন নেই। সাপোজ এখান থেকে নিলাম একটা, এদিকে এটা এখান থেকে নিলাম, তারপর হচ্ছে নিলাম এখানে। তাহলে এই ট্রাপিজিয়ামে দেখা যাচ্ছে যে দেখেন বিপরীত 2টা প্যারালাল, বাট বাকিটা প্যারালাল না। আপনি কোনো রেখায় নিতে পারবেন, একটা রেখা নিলেন, দুই পাশ সেম সেম 2 পার্টে ভাগ হবে, এরকম কিন্তু হবে না। এক সাইড বেশি আছে এক সাইড কম আছে, এরকম হবে আর কি অলওয়েজ। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু আসলে আমাদের সিমেট্রিক হবে না। এটাও তাহলে আমাদের কোনো প্রতিসম রেখা নাই, এটাও প্রতিসম রেখা নেই। বিষমবাহু ক্ষেত্রে সবগুলো বাহুই ডিফারেন্ট সাইজ, তাহলে অবভিয়াসলি এখানে এটার কোনো রোটেশন করলেও কিছু হবে না, সেম জিনিস পাওয়া যাবে না। মানে 360 ডিগ্রি ঘোরালে সেম জিনিস পাওয়া যাবে, 360 ঘুরাইলে সেম জিনিস পাওয়া যাবে আর কি, ঠিক আছে। ওই সব বাদ। এখন মেইন ব্যাপার হচ্ছে বলেন তো যে এখানে ঘড়ি কি অ্যাকচুয়ালি কি আমাদের সিমেট্রিক কিনা বা প্রতিসাম্য কিনা, তো সবাই জানান চ্যাটে ঘড়ি প্রতিসাম্য কিনা।
ঘড়ি কিন্তু প্রতিসাম্য হইতো, শুধু লেখার জন্য ঝামেলা হয়েছে। এই লেখাগুলোকে যদি আমি বাদ দিই, লেখাগুলো বাদ দিলে তাহলে ডান পাশে যা বাম পাশেও তাই হবে। বাট লেখা থাকার কারণে দেখেন ডান পাশে হচ্ছে 1 2 3 আছে, বাম পাশে কিন্তু আসলে দেখেন বাম পাশে কিন্তু আবার 1 2 3 নাই, তাহলে সেক্ষেত্রে সিমেট্রিক আসলে হবে না। এখন আমরা বেশ কিছু ব্যাপার দেখবো, যে এখানে দেখেন বর্গ, আয়ত, রম্বস, সমবাহু ত্রিভুজ, অর্ধবৃত্ত, পঞ্চভুজ, এগুলোর ক্ষেত্রে ঘূর্ণন কোন কেন্দ্র কোনটা, প্রতিসম মাত্রা কোনটা, কোনটা, এগুলো হচ্ছে এমসিকিউতে আর কি আসে। ফর এক্সাম্পল দেখেন আমরা যখন বর্গ চিন্তা করব, বর্গের জন্য দেখেন 4টা বাহু আছে, তাহলে এখান থেকে দেখেন এই যে মাঝখানে এখানে 90 কোণ আছে, 90, আবার এখানে 90 কোণ আছে, আবার এখান থেকে 90 এখানে কোণ আছে, আবার সেম ভাবে এখানে 90 কোণ আছে। তাহলে একবার ঘুরালাম, দুইবার ঘুরালাম, তিনবার ঘুরালাম, এইবার এসে কিন্তু আবার আগেরটার সাথে ম্যাচ করতেছে, তাহলে এটা তো সেম জিনিস আবার রিপিট হয়েছে। তাহলে 1 2 3 4টা পসিবল কেস আছে এখানে, তাহলে 4বার হচ্ছে পাওয়া যায়। তাহলে এখানে মাত্রা কত হবে? 4 হবে। 90 করে ঘোরাচ্ছিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের মাত্রা কোণ কত হবে? ঘূর্ণ প্রতিসাম্য কোণ হচ্ছে 90 হয়ে যাবে। এবং সেখানে ঘূর্ণনের ভাই আমাদের সেন্টার কোনটা ছিল, যে কর্ণগুলো কানেক্ট করলে যে পয়েন্ট দিয়ে যাবে সেটা হচ্ছে কি আমাদের ঘূর্ণনের কেন্দ্র ছিল। দুইটা কর্ণ যদি অঙ্কন করি তাহলে ওই পয়েন্টে হচ্ছে যে ছেদ করবে, তাহলে সেটা আসলে কেন্দ্র আমাদের, ঠিক আছে এরকম। এখন এটার সাথে দেখেন মেইনলি ডিফারেন্স হচ্ছে আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের ওই বর্গের মতো সেম শেপ না। আমি যদি এখন এখানে 90 ঘুরাই, দেখেন যে এটা লম্বা টাইপ হয়ে গেছে, এটা কিন্তু আগের সাথে ম্যাচ করা নাই, এটা কিন্তু আগের মতো ম্যাচ হয় নাই, কারণ এটা লম্বা টাইপের হয়ে গেছে। তাইলে 90 ঘুরাইলে কিন্তু এখন আগেরটার মতো সেমটা পাওয়া যায় নাই, লাগবে এটার মতো। দেখেন আমি যদি আরো 90 ঘুরাই তখন এই আগেরটা পাওয়া গেছে, জিনিসটা উল্টিয়ে গেছে বাট আগের জিনিসটা সেমটাই পাওয়া যাচ্ছে। তাহলে টোটাল কতটুকু ঘোরানো লাগছে ভাই আমাদের এখানে? টোটাল হচ্ছে এখানে 180 ঘুরাইতে হয়েছে, তাইলে আবার এক্স্যাক্টলি সেম জিনিস পাওয়া যাচ্ছে। তারপরে দেখেন আবার 180 ঘুরাইলে সেম জিনিস পাওয়া যাচ্ছে, বাট এটা তো ভাই 360 হয়ে গেছে এবং এটা আগের জিনিসটা রিপিট হয়েছে, তাহলে এটা সব বাদ। তাহলে এখানে একমাত্র দেখেন আমাদের এইটা আর এইটা দুইটা ইউনিক কেস 360 এর মাঝখানে, তাহলে এখানে হচ্ছে 2 আমাদের প্রতিসমতার মাত্রা। ওকে, আচ্ছা এইচ এর কত এটা হচ্ছে আপনারা বলবেন, এটা হচ্ছে আসবে সামনে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার, যে আমি হচ্ছে এটাকে দেখেন একবার রোটেট করেছি, 90 রোটেট করলে আগের মতো কিন্তু হয় নাই, কারণ এটা চ্যাপ্টা, এটা হচ্ছে লম্বা। আমি আরো 90 রোটেট করলে আবার সেই চ্যাপ্টা টাইপের পাওয়া যাচ্ছে, তাই না? এখন এক্স্যাক্টলি ম্যাচ করেছে, তাহলে 180 ঘোরানো লাগতেছে এর জন্য, তাহলে এখানে কোণ হচ্ছে গিয়ে 180 হবে। এবং আবার দেখেন এরকম কেস আসলে এবং আগের মতো ম্যাচ করতেছে, তাহলে 360 ঘোরাচ্ছে, কিন্তু টোটাল মোট আমরা সবসময় 360 ঘোরাই, এর মাঝখানে কতগুলো ইউনিক কেস পাওয়া যায়? একটা আর দুইটা পাওয়া যায়, তাহলে এই 2 হচ্ছে আমাদের জন্য অ্যান্সার হবে, ঠিক আছে। এখন রম্বস, তাহলে রম্বস তো এটা দেখতে একটু কেমন কেমন লাগতেছে। এখানে রম্বসের দেখেন একটা কর্ণ ছোট একটা কর্ণ বড়, মানে রেখা প্রতিসমতা বললে এটা সাপেক্ষেও 2টা পাওয়া যেত, এটা সাপেক্ষে উপর নিচে সেম পাওয়া যেত। রেখা প্রতিসমতা 2 হবে কোনো সমস্যা নাই, বাট ঝামেলা আরেক জায়গায়। আমি যে এটা ঘোরাই 90 ঘোরালে দেখেন এটা যেমন চ্যাপ্টা ছিল লম্বা পাওয়া যাচ্ছে, ম্যাচ করে নাই, তাহলে এটা কিন্তু ম্যাচ করে নাই আগের সাথে। আমি যদি আরো 90 মানে টোটাল যদি 180 ঘোরাই, এখানে 180 ডিগ্রি ঘোরাইলে কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটাই আবার রিপিট করেছে, তাহলে আবারও সেম এটা ম্যাচ করে নেই, আবার 180 ঘোরাইলে আবার এক্স্যাক্টলি সেম জিনিস রিপিট করেছে, বাট এটা তো আসলে আগেরটা, তাহলে এটা বাদ। তাহলে একটা দুইটা, এই 2টা হচ্ছে আমাদের ইউনিক কেস পাওয়া যাচ্ছে, 2টা হচ্ছে আমাদের এখানে ইউনিক কেস পাওয়া যাচ্ছে, বাট 2টা হচ্ছে সিমিলার। তাহলে এই জন্য রম্বসের যে আমাদের প্রতিসমতার মাত্রা হবে 2 হবে, এবং 180 করে ঘুরাইলে হচ্ছে সেম জিনিস আবার পাওয়া যাচ্ছে। তাহলে 180 ডিগ্রি করে ঘোরাইতে হচ্ছে সেম জিনিসটা পাওয়ার জন্য, দ্যাটস ওয়াই এখানে আমাদের কোণ হবে হচ্ছে গিয়ে 180 এবং 360 এর মাঝখানে লাস্টেরটা তো সেম আগেরটাই চলে আসছে, এর মাঝখানে কয়টা সেম পাওয়া যাচ্ছে? শুরুতে যেমন ছিল 2টা পাওয়া যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হবে 2। তাহলে প্রতিসমতার মাত্রা হচ্ছে গিয়ে 2, প্রতিসমতার কোণ হচ্ছে গিয়ে 180 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আপনি হোমওয়ার্ক দেখেন না কেন? এই মাঝে মাঝে দেখা যায় একটু ব্যস্ততার কারণে একটু দেখা হয় না, তবে অনেকেরটাই দেখি, অনেক সময় কিছু লেখা হয় না বাট অনেকটা দেখি আর কি। আচ্ছা ওকে, তাহলে এইখানে দেখেন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেলকে রোটেট করাবো, এটা জাস্ট আমাদের সেন্টার অফ রোটেশন দেখাচ্ছে, এটা কোনো কিছু না, ঠিক আছে। কার রেসপেক্টে আমরা ঘুরতেছে এটা দেখতেছি, জাস্ট আমরা কার রেসপেক্টে ঘুরতেছে এটা হচ্ছে দেখতেছি আর কি। তাহলে শুরুরটা এবং লাস্টেরটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের সেম এক্স্যাক্টলি সেম, সো এটার হিসাব বাদ, ঠিক আছে। 360 আমাদের ঘোরানোর টার্গেট। তার আগে খেয়াল করে দেখেন এখানে জাস্ট 120 করে ঘোরাচ্ছি, দেখেন যে এখানে এটা লেন্থ, এটার যে ডিগ্রিটা সেটা হচ্ছে 120,
এটার যে লেন্থের ডিগ্রিটা সেটা হচ্ছে 120। আবার এই অংশটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটাও হচ্ছে গিয়ে 120। তাহলে এরকম 120 করে রোটেট করলে করলে সেম জিনিসগুলো হচ্ছে আবার ব্যাক করে চলে আসে। একবার রোটেট করেছি এখানে, আবার রোটেট করেছি এখানে, আবার রোটেট করেছি এখানে, এটা তো আগের সাথে ম্যাচ করতেছে। তাহলে এটা সব বাদ। তাহলে একটা দুইটা তিনটা ইউনিক কেস পাওয়া গেছে। তিনটা সেম সেম টাইপ ইউনিক কেস পাওয়া যাচ্ছে। প্রতিসংখ্যানটা 3 হবে। 120 করে আমরা ঘোরাচ্ছিলাম। এবং অবশ্যই এখানে যে মধ্যমা, সবগুলো মধ্যমা আঁকলে যে এখান দিয়ে যাবে, যেটা আমাদের ভর কেন্দ্র, ওইটা হচ্ছে আমাদের ঘূর্ণনের যে কেন্দ্র সেটা। ওকে, নিড এ লিটল ব্রেক। হ্যাঁ, ব্রেক দেওয়া হয় ভাইয়া, সমস্যা নেই। ঠিক আছে, এক্স এক্স বলতে এখানে কোনো টেনশন নেই। ঠিক আছে, এটা জাস্ট আমাদের এই পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতেছে, তো এই জন্য এটা বোঝাচ্ছে আমাদেরকে। আচ্ছা, আর অর্ধবৃত্ত হলে দেখেন 90 ঘুরাইছি, সমস্যা নেই, আরও 90 ঘুরাইছি, তারপরেও আগেরটার সাথে ম্যাচ করা নেই। একদম দেখেন, একদম এখান থেকে 360 ঘুরাইছি। 360 ডিগ্রি ঘুরাইলে আবার আগের জিনিস পাওয়া যাচ্ছে। বাট এটা তো আগেরটা রিপিট করছে ভাই, আবার এটা রিপিট করছে, তাহলে এটা সব বাদ। তাহলে একটা কেসই হচ্ছে আমাদের ইউনিক ছিল, একটা কেস। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রতিসমের মাত্রা কত হচ্ছে? 1 হচ্ছে। এবং মিনিমাম কত ডিগ্রি ঘোরাইলে সেম জিনিস পাওয়া যাবে? তাহলে মিনিমাম এখানে আমাদের 360 ঘোরানো লাগবে, তাইলে সে আবার সেম আগের জিনিস পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন একটা পেন্টাগন, তাহলে একটা মানে পঞ্চভুজ, সবসময় পঞ্চভুজ। তাহলে এটা আসলে আমাদের যে এখানে জাস্ট যাকে কেন্দ্র করে ঘুরতেছে, এটা ক্রস না আসলে। ঠিক আছে, কেন্দ্র যাকে কেন্দ্র করে ঘুরতেছে এটা বোঝানোর জন্য এটা দিয়েছে আর কি। তাহলে এখানে আমাদের যেখানে যে প্রত্যেকটা এইখানে এটা 72 ডিগ্রি, এটা 72, এটা 72, এটাও 72, এটা 72, সবগুলো 72 মিলে 360 হচ্ছে। কিন্তু আপনার কিন্তু এই যে এই কোণ কত, এই কোণ কিন্তু হচ্ছে 108 ডিগ্রি, তাই না? ওই যে n-2, ওই যে আমাদের ছিল এরকম যে n-2 ইন্টু হচ্ছে 180 ডিভাইডেড বাই n, সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের সূত্র আর কি, এরকম, তাই না? তাহলে দেখেন এটা 72, 72, 72, 72, 72, তাহলে প্রতিবার যদি 72 ডিগ্রি করে ঘোরাই, তাহলে সেম জিনিস আবার ব্যাক করে করে চলে আসে একদম 360। এটা তো আগেটা রিপিট করবে, তার আগে কয়বার সেম পাওয়া গেছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার সেম জিনিস পাওয়া গেছে। দ্যাটস ওয়াই আমাদের এটার জন্য প্রতিসমের মাত্রা হয়েছে 3। এবং এখানে কোণ কত হবে? 72 ডিগ্রি করে আমাদের ঘোরানো লাগতেছে। তাহলে 72 হচ্ছে গিয়ে আমাদের জন্য অ্যান্সার, 72 ডিগ্রি কোণ। ঠিক আছে ভাই, পুলের কিন্তু অভাব নেই, এগুলো ভালো মতো বুঝছেন, পরে কিন্তু অনেকগুলো পুল দিব আর কি। এটা হচ্ছে আপনাদের বাসার কাজ। ঠিক আছে, সেলফ স্টাডি, সেলফ স্টাডি। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বাসার কাজ। তাহলে এবার হচ্ছে আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে পুলের মধ্যে চলে যাব। অনেকগুলো পুল কোশ্চেন আছে, অনেকগুলো পুল কোশ্চেন। ঠিক আছে, সেটা করে একটা একটা পুল কোশ্চেন সিরিয়ালি দিব। সো তারপর আপনারা হচ্ছে অ্যান্সার করতে থাকবেন আর কি। তাহলে চলেন আমরা হচ্ছে প্রথম 2-3টা পুল কোশ্চেন নেই, দেখি আপনারা তাহলে অ্যান্সার করা শুরু করেন। টাইম খুবই কম থাকবে। ঠিক আছে, মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলবেন। ঠিক আছে, রেডি, 1 2 3 স্টার্ট। সবাই অ্যান্সার করে ফেলেন ফুল স্পিডে। এটার অ্যান্সার কত হবে? 2-3 সেকেন্ডের মধ্যে 500-600 জন অ্যান্সার করে ফেলছেন। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তাহলে মাশাআল্লাহ অনেকেই অ্যান্সার করে ফেলেছেন। তাহলে দেখি আসলে কি অবস্থা। হ্যাঁ, ওকে, পুল আসে না, যাদের পুল আসবে না তারা হচ্ছে চ্যাটে লিখবেন, চ্যাটে লিখলে আপনাদের দেখতে পারি আমি আপনারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না আসলে চ্যাটে লিখবেন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটার জন্য দেখেন কয়টা প্রতিসম রেখা পসিবল আর কি আমাদের। দেখেন মাঝখান বরাবর দেখেন একটা আঁকতে পারি আমরা এখানে, তারপর হচ্ছে এবার রাখতে পারি, তারপর হচ্ছে আমরা এখানে আঁকতে পারি, তারপর হচ্ছে আমরা এখান থেকে এখানে আঁকতে পারি। তো টোটাল 4টা রেখা পসিবল এরকম। তাহলে সি হচ্ছে কি আমাদের জন্য এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। লিডার বোর্ড দেখি তাহলে, এই হচ্ছে আমাদের লিডার বোর্ড। ঠিক আছে, আর ফাস্টেস্ট ফিঙ্গারে অনেকে তাড়াতাড়ি করতে যেয়ে ভুল করে ফেলেছেন, যাই হোক। ঠিক আছে, পরেরটা দেখেন, বলছে রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? তাহলে সবাই করেন, তারপর হচ্ছে আমি এটার জন্য লিডার বোর্ড সরি কুইজ কোশ্চেনগুলা লঞ্চ করে দিচ্ছি। ঠিক আছে, রম্বসের জন্য প্রতিসাম্য রেখা কয়টি? ফুল স্পিডে শুরুতেই কয়জন ভুল করে ফেলেছেন? এখন কিন্তু সিরিয়ালে অনেকগুলা কুইজ দিব আমরা। ঠিক আছে, অনেকগুলা কুইজ দেব।
ওকে, সো অলরেডি অনেকে চ্যাটেও দিতেছেন, হ্যাঁ ঠিক আছে, সাইদ ভাই তাই নাকি? আচ্ছা, সো এখন তাহলে দেখেন রম্বসের জন্য ব্যাপারটা তাহলে কি হচ্ছে। রম্বসের জন্য রম্বসটা শেপটা আসলে কেমন হয় দেখতে? রম্বসটা আসলে কাইন্ড অফ এরকম হয় আর কি, যেখানে সাইডগুলো আসলে সেম। তাহলে রম্বসকে যদি হচ্ছে দেখি কয়টা লাইন নেওয়া যায়। প্রথম কথা ভাইয়া, রম্বসকে কিন্তু আমরা এরকম লাইন নিতে পারবো না, বামে যা টেনে কিন্তু ভাই সেম সেম নাই আসলে এক্স্যাক্টলি। তাহলে এই জন্য দেখেন দুইটা কর্ণ নিতে পারি আমরা, শুধুমাত্র দুইটা কর্ণ নিলাম, একটা কর্ণ এটা, ঠিক আছে, এটা হচ্ছে কর্ণ এবং আরেকটা কর্ণ হচ্ছে গিয়ে এখানে। তাহলে এই কর্ণগুলোর রেসপেক্টে কিন্তু এটা আসলে সিমেট্রিক, ঠিক আছে, সিমেট্রিক হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমাদের দুই হচ্ছে গিয়ে প্রতিসাম্য রেখা, রম্বসের প্রতিসাম্য রেখা দুই হবে। তাহলে এটার জন্য দেখেন লিডার বোর্ডে কি অবস্থা আপনাদের। ওকে, এটার অবস্থা দেখছেন সবাই 0.67 মানে 625 সেকেন্ডের মাঝখানে, ওরে সেই মানে ধরেই থাকে যে কোনটা মানে দেওয়ার সাথে সাথেই চাপ দিবেন এমন একটা অবস্থা। যাই হোক, আচ্ছা আগে বুঝতে পেরেছি। দেখেন একজনে আরো স্পিডে দিয়েছিল, অপু ভাই তো 0.258 সেকেন্ডের মাঝখানে, ওই যে দেখছেন না F1 এর যে রেসিং যারা করে, হ্যাঁ ঠিক আছে, ফর্মুলা ওয়ানের এত স্পিড, এত স্পিডে হচ্ছে তারা ইয়ে করে, আপনার তার থেকেও বেশি ফাস্ট 0.258 সেকেন্ড, কিন্তু দুঃখজনকভাবে ভুল হয়ে গেছে। অনেকে আবার এই টিক্স অ্যাপ্লাই করে হয়েও যায় লিডার বোর্ডে, ঠিক আছে। আমি 99+, সমস্যা নাই, পারলে ঠিক আছে। হ্যাঁ, এরপরে বৃত্তের ঘূর্ণন প্রতিসমতা, এখানে কিন্তু রেখা অঙ্কন করা নাই, ডিরেক্ট সার্কেল, ঠিক আছে, ডিরেক্ট সার্কেল, ডিরেক্ট সার্কেল। ভাই বলেন সার্কেলের জন্য কত হবে? বৃত্তের প্রতিসম রেখা কতগুলা পসিবল কেস হতে পারে সেম সেম টাইপের যেখানে পাওয়া যাবে? লঞ্চ করে দিচ্ছি, অ্যান্সার করে দেন সবাই। 2-3 সেকেন্ডের মধ্যে অলরেডি 700-800 জন অ্যান্সার করে ফেলছেন। সেই সেই ইজি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, প্রায় সবাই কারেক্ট অ্যান্সার করতেছেন। আচ্ছা, এটা একদমই ইজি ছিল, তাও অনেকে ভুল করেছেন দেখেন। তাহলে বৃত্তের জন্য অসীম সংখ্যক পসিবল, অসীম সংখ্যক। তাহলে ছোট ছোট রোটেশন করুন, ছোট ছোট রোটেশন করে অনেকগুলো পসিবল কেস, অনেকগুলা মানে পসিবল কেস পাওয়া যাবে। ওই 360 ঘোরানোর আগে অনেকবার হচ্ছে ছোট ছোট অ্যাঙ্গেল রোটেশন করলাম, অসংখ্য সংখ্যক সার্কেল সেম টাইপের পাওয়া যাবে, যেটা কিনা আগের মতোই হবে, ঠিক আছে। দেখেন শুধু লিডার বোর্ডের স্পিড দেখেন একজনের, 0.284 সেকেন্ডে নিপা আপু অলরেডি রেকর্ড করে ফেলেছে, ঠিক আছে। আগের জনের, আগের জনেরটা একটু বেশি ছিল, 25.25 সামথিং ছিল। এখানে ইশরাত আপু একটা ভালো একটা ট্রাই নিয়েছিল, কিন্তু এটার জন্য হয় নাই। যাই হোক, আগে কারেক্ট করতে হবে ভাইয়া, কারেক্ট করতে হবে। 1.2 সেকেন্ডে 99+, ঠিক আছে, এমন একটা অবস্থা। আচ্ছা, এবার পরেরটা, একটা বর্গের কয়টা কতটি প্রতিসাম্য রেখা আছে, কতবার আসে চিন্তা করেন। এগুলাই হচ্ছে এই চ্যাপ্টার থেকে বেশি বেশি আসে। সো 1 সেকেন্ড আমি লঞ্চ করে দিব, অ্যান্সার করবেন, 10 সেকেন্ড টাইম, ঠিক আছে, 10 সেকেন্ড। সবাই রেডি থাকেন তাহলে, রেডি 1 2 3 স্টার্ট। চাপ দেওয়ার সাথে সাথে এইবার আল্লাহ জানে কয় সেকেন্ড হবে। ভাই বুঝে বুঝে দেন, করে করে দেন, ঠিক আছে। সি সি নাম বলেন, আচ্ছা ঠিক আছে, অর্শিয়াপু ঠিক আছে, হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে দেখে নি এটা কি অবস্থা। বর্গের জন্য প্রতিসময় রেখা যাবে 4টা ছিল, এটা শুরু থেকেই দেখতেছিলাম আমরা, শুরু থেকেই 4টা ছিল, ঠিক আছে, 4টা ছিল হচ্ছে এটার জন্য অ্যান্সার। মাশাআল্লাহ, অর্নি নাফিও 1.1 সেকেন্ডে 99+। ওকে, দেখেন এবারে লিডার বোর্ডের অবস্থা তো আরো আরো ভয়াবহ। 0.237 পয়েন্ট, মানে চিন্তা করা যায়, কোশ্চেন পড়তেই তো 1 সেকেন্ড লাগে, সেখানে কেমনে পসিবল। যে দশম হয়েছে তার হচ্ছে 0.56। আচ্ছা এবার যাক, লিডার বোর্ড এবার সবারই কারেক্ট হয়েছে টপ 10-এর, ঠিক আছে। ফাস্টেস্ট ফিঙ্গার, ওকে। পরেরটা ষড়ভুজের, সুষম ষড়ভুজের কতটি প্রতিসাম্য রেখা আছে? ষড়ভুজ মানে 6টা বাহু আছে ওইটার, ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম আর কি। তাহলে এটা আমরা লঞ্চ করে দিচ্ছি। যারা চ্যাটে লিখতেছেন এটা দেখতেছি, অনেকে বি 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 সবাই বিবি করতেছেন, অর্নিয়া পর্ষিয়াপু, তারপর হচ্ছে সন্দীপ। আচ্ছা হ্যাঁ, লিডার বোর্ডে আসি না কেন,
মানে আপনার কিন্তু যেটা পুল কোশ্চেন, পুলে কিন্তু চাপ দিতে হয়, পুলে আপনার হচ্ছে এই সাবমিট করলে তখন আসে। আর যদি আপনি যদি ব্রাউজার চেঞ্জ করেন, অনেকে যদি যাদের না আসে, আপনি যদি ব্রাউজারটা চেঞ্জ করেন, অন্য ব্রাউজারে ঢুকেন, তাইলেও হচ্ছে কি আপনি হয়তো পুল কোশ্চেন পাবেন। ওকে, দেখেন তাহলে। সো এটার জন্য তাহলে অনেকেই কারেক্ট অ্যান্সার করে ফেলেছে। সো তাহলে ষড়ভুজের জন্য কয়টা হবে? 6টা হবে, ষড়ভুজ 6টা। ঠিক আছে, শুরুতে আমরা দেখতেছিলাম ষড়ভুজে 6টা হয়ে যায়। ঠিক আছে, 70% কারেক্ট অ্যান্সার করেছেন। তাহলে ষড়ভুজের জন্য 6টা হয়ে যায়। তাহলে এটার জন্য সেমভাবে দেখেন, এটার জন্য হচ্ছে আমাদের টপ 10 লিডার বোর্ড, এবং আমাদের হচ্ছে আর কয়েকজন ভুলও করেছে। এখানে দেখেন আরিয়ান ভাই হচ্ছে মানে না বুঝেই ফুল স্পিড অ্যান্সার করতে যেয়ে কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে মানে ভুলও করে ফেলেছে। যাই হোক, এরা কি মানুষ? না, এরা মানুষ না, এরা হচ্ছে এলিয়েন, তাই না? 1.6767 সেকেন্ড, 1.1679 প্লাস। ওরে খোদা। যাই হোক, পরেরটা, সুষম ষড়ভুজের এটা শীর্ষ কোণ কত ডিগ্রি? ক্লাসে এক জায়গায় বলেছিলাম, দেখি মনে আছে কিনা আপনাদের। এটা সুষম পঞ্চভুজের একটি শীর্ষ কোণ কত ডিগ্রি? দেখি লঞ্চ করে এটা পারেন কিনা অ্যাকচুয়ালি। এটা কিন্তু একটু ক্যালকুলেশন করে বলতে হবে। এটা কিন্তু ক্যালকুলেশন করতে টাইম লাগার কথা। আপনি কি ভূতে বিলিভ করেন? আপনি কি ভূতের মুভি দেখেন নাকি? অনেকে দেখি যে ভূতের মুভি দেখেন, অনেক এক্সাইটেড, পরে রাত্রে একা ঘুমাইতে পারে না। এই হচ্ছে মানে ভূতের মুভি ফ্যানদের রিয়েল অবস্থা আর কি। আচ্ছা, সেই যে এবার অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছে আর কি। 108, 108, 108। ঠিক আছে, নিহাল ভাইয়া মাত্র 47% কারেক্ট অ্যান্সার করেছে। এইবার দেখি কি অবস্থা দেখেন। তো আমাদের অ্যান্সার বেসিক্যালি হবে 108। দেখেন, পঞ্চভুজের ক্ষেত্রে যেটা হয়, সেটা পঞ্চভুজ নিলেন, তারপরে এখান থেকে একটা, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, যাই হোক এক্স্যাক্টলি সেম সেম হয় নাই আর কি, সুষম নিতে হবে। ঠিক আছে, সুষম নিতে হবে আর কি। তো এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে আমাদের মেজার করতে হবে, প্রত্যেকটা কোণের মাপ। টোটাল কোণ কত হয় সেটা হচ্ছে আমাদের n-2 ইন্টু হচ্ছে গিয়ে 180 ডিভাইডেড বাই কি করতে হবে আমাদের এখানে, আচ্ছা 5 করতে হবে, n দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 5-2, 5টা বাহু ছিল, 5-2 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই এখানে হচ্ছে গিয়ে 5। তাহলে যেটা আসবে হচ্ছে 108 ডিগ্রি। তাহলে এই যে এক একটা কোণের মাপ হচ্ছে গিয়ে 108 ডিগ্রি। ঠিক আছে, 108 ডিগ্রি। আর এটা ভিতরে যে কোণ করবে ওইটা হচ্ছে গিয়ে আমাদের ভাই এখানে 72 ডিগ্রি এরকম হয় আর কি, ওইটার কথা বলা হয় না এখানে। ঠিক আছে, তাহলে এখানে 108 হবে। এবার দেখেন, এবার দেখি কি অবস্থা। অনেকেই এবারও কারেক্ট অ্যান্সার করেছেন। ঠিক আছে, দেখি সবার দিকে মনে আছে, ক্লাসে বলেছিলাম মনে আছে সবার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে গিয়ে 4 পাখা বিশিষ্ট সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা মানে 360 রোটেট করার আগে কয়বার সেম অবস্থায় আসবে? ঠিক আছে, কয়বার সেম অবস্থায় আসবে সেটা বের করতে হবে। এটাও অনেকে কারেক্ট অ্যান্সার করতেছেন, চ্যাটে লিখতেছেন দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, অহনা আপু আপনার তো ভুল হয়ে গেছে, চ্যাটে লিখেছেন। ওকে, দেখেন, তো এটা সিলিং ফ্যানের পাখা। তাহলে পাখা তো মনে করেন যে 4 সাইড থাকে, 4 সাইড, তাই না? 4টা সাইড যদি থাকে এরকম, তাহলে সেক্ষেত্রে কি হবে? 90, 90, 90, 90, তাই না? তাহলে সিম্পলি 4বার দেখা যাবে আর কি। ঠিক আছে, সেমটা ঘুরে ঘুরে আসতে আসতে 4বার দেখা যাবে। তারপরে 8-এর জন্য ঘূর্ণন কোণ কত ডিগ্রি? 8-এর জন্য, ঠিক আছে, 8-এর জন্য ঘূর্ণন কোণ কত ডিগ্রি দেখি পারেন কিনা। 8-এর জন্য ঘূর্ণন কোণ কত ডিগ্রি? ওকে, সো দেখি তাহলে কি অবস্থা আপনাদের। 1 সেকেন্ড সময় নিলেও 99 প্লাসে থাকি, এই দুঃখ আর কই রাখা যায়?
আগেরটা লিডার বোর্ড দেখেন, আগেরটা লিডার বোর্ডে কি অবস্থা। এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা এবার আমরা নতুন নতুন কুইজ দিয়ে দিচ্ছি আবার 8। ভুল দেখান তাও আগে দেওয়া লাগবে এমন একটা অবস্থা। অনেকেই ভুল দেখায়, আগে আগে দিয়ে ভুল দেখায়, মানে আসলে করেই না তারা, না করেই ফুল স্পিডে দাগিয়ে দেয় আর কি। মানে ওই জায়গায় গেম খেলা খেলা হইতো না একটা, ওই যে ফ্রুটস আসে কাটতে হয়, কত স্পিডে আমরা হচ্ছে এটা কাইটে কাইটে দিতে পারি। আপনারা হচ্ছে কাইন্ড অফ এরকম যে পুলের জন্য হচ্ছে যত স্পিডে আঙ্গুল দিয়ে টাচ করে হচ্ছে অ্যান্সার টাচ করা যায়, এটা হোক সঠিক আর হোক ভুল, এনিহাও সঠিক হয়ে গেলে সবার উপরে নাম উঠে যায়, এই হচ্ছে ব্যাপার। পরে দেখেন আটের জন্য কেমন হবে, আটকে কত ডিগ্রি ঘুরাইলে সেম আগের মতোই আসে, আটকে কত ডিগ্রি ঘুরাইলে সেম আগের মতো এসে দেখেন। তাহলে আমি আটকে যদি হচ্ছে 90 ডিগ্রি ঘুরাইতাম তাহলে এরকম হইতো, আমি যদি আরও 90 ঘুরাই তাহলে এরকম হবে। তাহলে এখানে হচ্ছে 90, এখানে হচ্ছে আরও 90, তাইলে দেখেন অ্যাটলিস্ট এখানে আসলে কত ঘোরানো লাগতেছে আমাদের, তাহলে এখানে 180 ডিগ্রি ঘুরাইলে আবার সেম আগে জিনিসটাই পাওয়া যাচ্ছে, তাহলে 180 হবে, সি নাম্বার হচ্ছে আমাদের জন্য এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখেন লিডার বোর্ডে আব্দুল আল মুবাশিরকে দেখতে পাচ্ছি, যাই হোক, কিন্তু অনেকে আবার তাড়াতাড়ি করতে যে ভুলও করেছেন, সাকসেসফুলি ভুল হয়ে গেছে। ওকে, হ্যাঁ মেসেজ দেখা যায়, তাশরিফা। সো এই হচ্ছে ব্যাপার। পরে আরেকটা সিলিং ফ্যান ছিল, এগুলো ছিল। পরে দেখি এইচ এরটা একজনে বলেছিলেন এইচ এর জন্য ঘূর্ণন কত হবে, দেখি তাহলে এইচ এর জন্য ঘূর্ণন কত হবে সেটা একটু আমরা কুইজে লঞ্চ করে দেখি সবাই আসলে পারে কিনা এটা। এইচ এর ব্যাপার স্যাপার দেখি তাহলে লঞ্চ করে দিই আমরা। এইচ এইচ এর ঘূর্ণন গুণ কত, মানে কত ডিগ্রি মিনিমাম ঘুরাইলে সেম জিনিসটাই আবার ব্যাক করে দেখা যাবে, মিনিমাম কত ডিগ্রি ঘুরাইতে হবে, ঠিক আছে। ওকে ওকে ওকে, অনেকেই চ্যাটে অ্যান্সার করে দিয়েছেন, 00 লিখেছেন কেন একজনে। হ্যাঁ দেখেন, তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে এইচ, আমি এইচকে যদি ভাই 90 ঘোরাইতাম তাহলে কিন্তু এরকম হইতো আসলে, তাহলে আমি যে আগে আরও 90 ঘোরাই তাইলে হচ্ছে আবার এরকম দেখা যাবে। তার মানে দেখেন অ্যাটলিস্ট আমাকে কতটুকু ঘোরাইতে হবে, তাহলে এখানে আমাদের 180 ঘোরাইতে হবে, 180 ঘোরানো লাগতেছে, ডি নাম্বার হচ্ছে আমাদের জন্য এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, দেখেন লিডার বোর্ডে কি অবস্থা, সবাই সুপার ফাস্ট। এসএমএস কি যায়, হ্যাঁ সবারটাই যায়। ওকে, এবার হচ্ছে জেড এর প্রতিসমতার মাত্রা কোনটা হবে, জেড এর প্রতিসমতার মাত্রা মানে 360 পর্যন্ত ঘুরাইতে ঘুরাইতে কতবার ইউনিক পাওয়া যাবে, ঠিক আছে। ওকে, তাহলে চলেন আমরা এটা লঞ্চ করে দিচ্ছি, দেখি তাহলে কি অবস্থা আপনাদের, জেড এটা কি পারেন কিনা। ওকে, ভুল করে 0.417, আচ্ছা বি 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 সি বি সি 1, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, অনেকে কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলেছেন। দেখেন জেডকে আমি যদি হচ্ছে 90 ঘুরাই তাহলে সেটা কেমন আসতেছে, এমন আসতেছে। আমি আবার 90 ঘোরালে কেমন হবে, এমন আসতেছে। আমি আবার 90 ঘোরালে কেমন হবে, আবার হচ্ছে এমন দেখা যাচ্ছে। আমি যদি আবার 90 ঘোরাই তাহলে আবার সেই জেডের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে এইটা তো হচ্ছে আগের মতোই 360 চলে আসছে। তাহলে দেখেন এখানে আমরা কিন্তু 180 ঘোরানো লাগতেছে, 180 করে ঘোরানো লাগতেছে মাঝখানে। দেখেন এইটা ইউনিক পাওয়া গেছে, এটা ইউনিক পাওয়া গেছে, এবং দুইটা সেম পাওয়া যাচ্ছে, তাই না। আগে যেটা নিচের লাইন, আগে উপর লাইন ছিল সেটা এখন নিচের লাইনে চলে আসছে আর কি। তাহলে এখানে দুইবার হচ্ছে কি আমাদের মানে সেম ইউনিক পাওয়া যাচ্ছে, সেম বাট ইউনিক, সেম সেম বাট ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে 2 হচ্ছে কি আমাদের ঘূর্ণন পজিশনের মাত্রা হবে। কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, আই গেস বুঝতে পেরেছি। সমবাহু ত্রিভুজে আজকে লাস্ট কুইজ, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের প্রতিসমতার রেখা কয়টি, সমবাহু ত্রিভুজের প্রতিসমতার রেখা কয়টি, সো লঞ্চ করে দিচ্ছি, সবাই তাহলে অ্যান্সার করে দেন। সমবাহু ত্রিভুজের প্রতিসমতার রেখা কয়টি, দেখি এটা সবাই ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারেন কিনা। এটাও সবাই পারবেন কারণ এটা আসলে অলরেডি আমরা হচ্ছে করেছিলাম, ঠিক আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। সো তার মানে খেয়াল করে দেখেন যে সমবাহু ত্রিভুজের জন্য অবভিয়াসলি 3টাই হবে, এটা আমরা শুরু থেকেই দেখতেছিলাম, এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্সার করেছেন।
জামিল ভাইয়া, ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডি, ইয়েস। মেধা, আচ্ছা, ওকে। মেধা আপু, ঠিক আছে, রাইসা, তাসনিম, জয়। আমরা একটু লিডার বোর্ডটা দেখি তাহলে। খুশি আপু, খুশি আপুর হোমওয়ার্ক দেখলাম কবে যেন। আমার জীবনটাই লস। আরে ভাই, পুলের জন্য ভাই জীবন লস। শিট ম্যান, এগুলো বললে হবে? ফ্রুইট নিনজা, হ্যাঁ ফ্রুইট নিনজা খেলা হচ্ছে। গেমের নাম অবশেষে মনে পড়ে গেছে আপনার, না? সেগুলো ছোটবেলায় আর কি অনেক খেলতাম আমরা। কত স্পিডে ফল কাটা যায়, আপনার ফুল স্পিডে হচ্ছে গিয়ে ই করতেছেন আর কি। ওকে, এই হচ্ছে ব্যাপার, আই গেস আমরা বুঝতে পেরেছি মোটামুটি। তাহলে এরপর হচ্ছে আমরা এটা দেখেছিলাম। এরপর হচ্ছে আমাদের 15 অধ্যায় থেকে আসলে কম আসে, তাহলে একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর তাহলে আবার একটা দেখা হচ্ছে, ঠিক আছে? চৌত্রিশ বাজে, তো আমরা হচ্ছে তাহলে একটু বড় ব্রেক নিই, 44-এ ব্রেক করবো, 44।
টাইম আউট ভাইয়া। আপনি আপনার নাম সাকিব নাকি? না, আপনার নাম সাকিব না আসলে, যাই হোক। সো আচ্ছা, তাহলে এটা হচ্ছে আর কি আমরা মোটামুটি দেখতে পারছি আর কি। ভাই আর কি কুইজ নাই না? আজকে অনেক কুইজ হয়েছে, আপনি আরো কুইজ চান? সাবাস। আচ্ছা সো আচ্ছা আচ্ছা আচ্ছা, 11টা দেখি, ভাগ্যটাই খারাপ, 11টা কুলের মধ্যে 10টাই ঠিক হয়েছে। লিডার বোর্ডের নামটাও, ও আচ্ছা, লিডার বোর্ড নিয়ে তো বেশি হতাশ না ভাইয়া। লিডার বোর্ডে তো ম্যাক্সিমাম দেয় আসলে না করে, ঠিক আছে, এটা তো বোঝাই যায়। 1 সেকেন্ড তো, 2 সেকেন্ড তো লাগে কোশ্চেনই পড়তে, ঠিক আছে, 2 সেকেন্ডে তো পড়া হয় না, এটা কেমনি অ্যান্সার করে এত তাড়াতাড়ি? যাই হোক, তো এটার আইডিয়া সিম্পল, তাকে 36 করে আসি দেখেন। মানে বলা হয়েছে যে একই ভূমির উপরে একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে যদি আমরা যে কয়টা ত্রিভুজ আঁকি না কেন, প্রত্যেকটার এরিয়া আসলে সেম হবে। ব্যাপারটা আসলে কি দেখেন, মনে করেন এখানে হচ্ছে এ বি আমাদের একটা রেখা, এবং এটা হচ্ছে আমাদের কমন ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে সবার জন্য, এই পার্টটা হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে এইটার উপরে আমরা হচ্ছে ত্রিভুজ নিব। দেখেন এইটার উপরে যতগুলো ত্রিভুজ আঁকি না কেন, দেখেন এটার উপরে হচ্ছে আমরা এ সি বি এটা একটা ত্রিভুজ নিতে পারি, অথবা এটার উপরে হচ্ছে আমরা চাইলে আরেকটা ত্রিভুজ নিতে পারি। ফর এক্সাম্পল এখানে হচ্ছে এ ডি বি এটা একটা ত্রিভুজ নিতে পারি, ঠিক আছে, বা আমরা চাইলে এখান থেকে আবার আরেকটা ত্রিভুজ নিতে পারি। ফর এক্সাম্পল এখানে হচ্ছে এই যে এ ই বি। অর্থাৎ মেইন ব্যাপার হচ্ছে যে দেখেন, এই যেটাই নেই না কেন, আমরা যখন এটার জন্য ক্ষেত্রফল নির্ণয় করতে চাবো, ক্ষেত্রফল নির্ণয় করার আমাদের ফর্মুলাটা আসলে কি ছিল? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটার জন্য যে আমাদের উচ্চতাটা হবে, এই সেম উচ্চতা কিন্তু ভাইয়া আমাদের এটার জন্য হবে, তাই না? এটার জন্য এক্স্যাক্টলি সেম উচ্চতা হবে, আবার ওর জন্য ভাই এক্স্যাক্টলি আমাদের সেম উচ্চতাটাই হবে। তো ঘুরে ফিরে ব্যাপার যেটা হয়েছে যে আমি যখনই সবগুলোর জন্য ক্ষেত্রফল বের করব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি সবগুলোর জন্য সেম, সবগুলোর উচ্চতাও সেম হচ্ছে। কেন সেম হচ্ছে? কারণ এই ত্রিভুজগুলা দুইটা সমান্তরাল বাহুর মধ্যে ছিল, আর সমান্তরাল বাহুর দূরত্ব সবসময়ই সেম হয়, দুইটা সমান্তরাল বাহুর দূরত্ব সবসময়ই সেম হয়। এই জন্য এখানে কি বলবো, যে এখানে যতগুলো ত্রিভুজ আছে, অর্থাৎ ভাই এখানে হচ্ছে কি আমাদের ট্রায়াঙ্গেল অফ এ বি সেটটা দেখা যাচ্ছে, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল অফ এ বি ডি ওর সমান হবে, এবং সেটা হচ্ছে তারপরেরটা সমান হবে এ বি। অর্থাৎ এখানে যতগুলো ত্রিভুজই আঁকি না কেন, যেগুলো প্রত্যেকটার ভূমি সেম এবং এটা সমান্তরাল যুগলে আছে, প্রত্যেকটার জন্য হচ্ছে আমাদের এখানে ক্ষেত্রফলটা সেম হবে, কারণ ভূমি সেম, আবার হাইটটাও সেম, কারণ হাইট তো দুইটা সমান্তরাল রেখার মাঝখানে দূরত্ব, ওইটাই এখানে করছে। দেখেন ফার্স্টে এবিসি ক্ষেত্রফল বের করছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। পরেরটার জন্য দেখেন ক্ষেত্রফল বের করছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সবগুলো ভাই ভূমি ভূমি সেম, এটা কোনো সমস্যা নাই, সবগুলো দেখেন ভূমি সেম, ভূমি বিসি ভূমি বিসি। এখন একটার হাইট দেখেন এখানে হচ্ছে বিই, একটার হাইট হচ্ছে বিই, অর্থাৎ এখানে একটার হাইট হচ্ছে, এটার জন্য হাইট হচ্ছে সাপোজ বিই, এবং আরেকটার হাইট হচ্ছে কি এখানে সিএফ, আরেকটা হাইট হচ্ছে সিএফ, এটা হচ্ছে আরেকটার জন্য হাইট। এখন খেয়াল করে দেখেন এই দুইটা কিন্তু আসলে সমান্তরাল রেখার মধ্যে অবস্থান করতেছে, তাই না? এই দুটো হচ্ছে সমান্তরাল রেখার মাঝখানে অবস্থান করতেছে। তাহলে দ্যাটস আমরা কি করতে পারি এখানে, যেহেতু সমান্তরাল রেখার মাঝখানে অবস্থান করতেছে, তাহলে অবশ্যই দুটো সমান বলতে পারি। তাহলে যেহেতু সমান হবে, আর সমান হইলে আমরা কি বলবো? তাহলে সমান হইলে অবশ্যই হচ্ছে তাহলে কি হবে, এই সিএফ কে আমরা অবশ্যই বিই দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এটা কিন্তু আলটিমেটলি ওর সমান হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আলটিমেটলি দেখেন যে ওর যে ক্ষেত্রফল হবে এর ক্ষেত্রফল সেম। মেন আইডিয়া, দুইটার জন্য ভূমি আমাদের সেম, মানে দুইটার জন্যই ভূমি হচ্ছে আমাদের এখানে সেম হয়ে যাচ্ছে, দুইটার জন্য হাইটও আমাদের সেম হচ্ছে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাইলে কিন্তু ইজিলি হচ্ছে এখান থেকে ক্ষেত্রফলগুলো সমান দেখানো যাচ্ছে, তাই না? যদিও পরীক্ষায় আসে না, বাট তাও বুঝছেন কিনা বলেন। ক্লাস কতক্ষণ চলবে? বেশি চলবে না ভাই, ঠিক আছে? ওকে, ইজি, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, উচ্চতা সিএফ হয় কিভাবে? দেখেন এই যে এটার জন্য বলছি, এটার জন্য উচ্চতা সিএফ, বা এখানে পেনটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে মেন কথা সবগুলোর হাইট আসলে সেমই, সবগুলোর উচ্চতা আসলে ভাই সেমই হবে, ঠিক আছে? তো এই জন্য আসলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এবার দেখেন এখানে আরেকটা ব্যাপার যেটা বলা হয়েছিল, যে সেটা হচ্ছে যে একই ভূমির উপরে এবং একই সমান্তরাল রেখা যুগলের মাঝখানে যতগুলো সামান্তরিক সামান্তরিক মানে যেগুলো অবস্থান করতেছে তাদের ক্ষেত্রফলগুলো সমান হবে। অর্থাৎ খেয়াল করে দেখেন যে এখানে আমরা হচ্ছে দুইটা সমান্তরাল রেখা নিয়েছি, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এই বি একটা সমান্তরাল, এই বি একটা রেখা আছে,
এটা লেন্থ একটু বাড়িয়ে দিই আমরা। আবার এখানে এটা হচ্ছে আরেকটা সমান্তরাল রেখা। তাহলে এই দুইটা সমান্তরাল রেখার মাঝখানে আমরা হচ্ছে যতগুলা এখানে সামান্তরিক নিতে পারবো, ঠিক আছে, যতগুলো সামান্তরিক ভাই এখানে আমরা নিতে পারবো সবগুলোর এরিয়া সেম হবে, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখেন এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এটার যে এরিয়াটা হবে, আবার সেম ভাবে আমি যদি এদিকে আরেকটা নিতাম, কালারটা একটু অন্যটা দিয়ে দিই আমরা এখানে, তাহলে এখান থেকে আমরা আরেকটা রেখা নিলাম। তাহলে দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমাদের এরিয়াগুলো সেম হবে। তাহলে এখানে এ বি সি ডি যে এরিয়াটা হবে সেটা হচ্ছে এ বি ই এফ এর এরিয়াটা সেম সেম হবে। কেন সেম হবে? ওয়ান সেকেন্ড দেখেন, দুইটার জন্য ভাই আমাদের ভূমি আসলে সেম হবে, দুইটার জন্য ভূমি সেম, দুইটার জন্য ভূমি সেম। আমি যদি ত্রিভুজের আইডিয়াটা নিয়ে আসি, তাহলে আমি যেটা করব ফার্স্ট অফ অল দেখেন যে আমরা এখানে যেটা করতে পারি আর কি, আমরা এখানে যেটা করতে পারি যে এখানে যে এ বি সি ডি এটার একটা অর্ধেক নিলাম, এটার অর্ধেক একটা ত্রিভুজ নিলাম আমরা এখানে, এটার অর্ধেক একটা ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা নিলাম, শেষ। এটার অর্ধেক ত্রিভুজ নিয়ে আমরা হাফ ইন্টু ভূমি উচ্চতা করলাম আর কি। সেম ভাবে দেখেন আমি আবার যদি হচ্ছে এই ত্রিভুজটার এই সামান্তরিকের জন্য অর্ধেক নেই, অর্ধেক ভাগ করে ফেললাম, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওই আগের মতো করে। তাহলে খেয়াল করে দেখেন আমি হচ্ছে দুইটা সামান্তরিককে আলাদা আলাদাভাবে দুইটা ত্রিভুজের নিচ্ছি আর কি, দুইটা সামান্তরিককে অর্ধেক করে ত্রিভুজ বানাচ্ছি। তাহলে এখানে এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফলকে জাস্ট আমি অর্ধেক করে ত্রিভুজের ক্ষেত্রফল বানাচ্ছি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু এটার উচ্চতা। আবার সেম ভূমির উপরে এখানে আরেকটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এখানে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেখেন এই যে এটা কিন্তু সেম ত্রিভুজ, তাই না? মানে সেম ভূমি, হাইট কিন্তু সেম, দেখেন এই যে এইটার এটা কিন্তু সেম হবে। তাহলে এখন দেখেন যে দুইটার ত্রিভুজের ক্ষেত্রফল সেম, ওর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ওর ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমি যদি এখন ত্রিভুজকে আমি কি বলতে পারি? তাহলে সম্পূর্ণ সামান্তরিকের অর্ধেক ছিল, সম্পূর্ণ সামান্তরিকের অর্ধেক ছিল। তাহলে দুইটা ত্রিভুজ যদি অর্ধেক অর্ধেক সমান হয় তাহলে সম্পূর্ণ সামান্তরিক সমান হবে। আইডিয়া সিম্পল, তাই না? তো দুইটা সামান্তরিক সেম হবে। এগুলো আসলে পরীক্ষার মধ্যে আসে না, এগুলো হচ্ছে আর কি আমাদের জাস্ট একটু জেনে রাখার জন্য। এটা হচ্ছে আমাদের সামনে আর কি এমসিকিউ জন্য বিভিন্ন সময় কাজে লাগতে পারে আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে মেইনলি যেটা করবো আর কি পিথাগোরাসের উপপাদ্য, যেটা হচ্ছে আমরা আগেও পড়েছিলাম, ঠিক আছে। এখনো হচ্ছে আর কি আমরা একটু এটা দেখে চলেন। আচ্ছা, তো পিথাগোরাসের উপপাদ্য 9 ক্লাস 8-এ পড়েছেন, 9-এ পড়েছেন, অনেকবার পড়া হয়েছে। এটা আসলে খুবই কমন টাইপের ব্যাপার। সো এটা হচ্ছে আগে বেশি আসতো, তো এখন হচ্ছে তারপর একটু আছে, এটা মাঝে মাঝে এটা আমাদের একটু দেখা দরকার আর কি। দেখেন এখানে এবিসি, এবিসি হচ্ছে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ বলা হয়েছে। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে কি বোঝাচ্ছে? যে অর্থাৎ আমরা যদি হচ্ছে এখানে একটা এরকম মানে বর্গক্ষেত্র আঁকতাম, সেটা এরিয়াটা আসলে কি হইতো? সিম্পলি একটা বাহুর স্কোয়ার হইতো, তাই না? তাহলে এটা ক্ষেত্রফল হইতো আসলে একটা বাহুর উপর স্কোয়ার। তাহলে সেটা আসলে কোন বাহুর উপর স্কোয়ার? এই অতিভুজ স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ বি স্কোয়ার হইতো, একটা বাহুর স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে আমাদের একটা বাহুর স্কোয়ার, অর্থাৎ অতিভুজের স্কোয়ার। এখন সেম ভাবে আমি যদি অন্য দুইটা বাহুর উপরে আঁকতাম বর্গক্ষেত্র, তাহলে খেয়াল করে দেখেন যে এইটার উপর ক্ষেত্রফল কি হইতো? বিসি স্কোয়ার হইতো। আবার এটার উপর ক্ষেত্রফল কি হইতো? এসি স্কোয়ার হইতো। তাহলে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে গিয়ে বাকি যে দুইটা বাহু আছে তার উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র তাদের ক্ষেত্রফলের যোগফলের সমান। মানে এত হিসাব বাদ ডিরেক্ট যদি আমরা বলতে চাই, তাহলে দেখেন একটার স্কোয়ার হচ্ছে বাকি দুইটার স্কোয়ারের সামেশনের সমান। অর্থাৎ আমরা যদি হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ নিতাম এরকম করে, এবং সাপোজ আমরা চিন্তা করতেছি যে এটা হচ্ছে গিয়ে লেন্থ আমাদের এ, এটার লেন্থ হচ্ছে আমাদের এখানে বি, আর এটার লেন্থ সাপোজ এখানে আমাদের সি। অবভিয়াসলি এটা আমাদের সমকোণ, সমকোণের বিপরীত বাহুটাকে হচ্ছে গিয়ে আমরা এখানে অতিভুজ বলতেছি। তাহলে এখানে এটার স্কোয়ার আঁকা মানে সিম্পলি এটার হচ্ছে মানে এটার উপরে একটা বড় ক্ষেত্র আঁকা মানে এটার এরিয়া মানে হচ্ছে সি স্কোয়ার আর কি। তাহলে সেই সি স্কোয়ার এটা ইকুয়ালটা হবে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কিন্তু আমাদের সেই মানে পুরাতন সূত্র যেটা আমরা আসলে সবাই জানি, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে এখানে আমাদের ভূমি স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে কয়টা 90 ডিগ্রি কোণ আছে? এখানে একটাই আছে আর কি।
এইটা আমাদের মেইন ফোকাস। এটা প্রুফ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন লাইন টাইন ড্র করা হয়, এটা আসলে ব্যাপার না। তবে এটার উপর যদি আমরা হচ্ছে বড় হেডে ড্র করি, দেখেন এটা আমাদের একটা এমসিকিউতে ছিল, তাহলে এটার উপর একটা বড় হেড অঙ্কন করেছি, একটা দুইটা তিনটা চারটা হচ্ছে 90 ডিগ্রি কোণ আছে, সমকোণ আছে। এখানে একটা দুইটা তিনটা চারটা 90 ডিগ্রি কোণ আছে, আবার এখানে একটা দুইটা তিনটা চারটা 90 ডিগ্রি কোণ আছে। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা বাহুর উপরে লম্ব মানে বড় হেড অঙ্কন করি, তাহলে টোটাল 12টা হচ্ছে সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে, মানে সমকোণ পাওয়া যাবে আর কি। এটা হচ্ছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, অর্থি, আচ্ছা ওই ফিগার ড্র করার দরকার নেই, আপনি নর্মালি এই ফিগার ড্র করবেন, তাইলেই হয়ে যাবে। এখন এটা হচ্ছে মানে অনেকভাবে প্রুফ করা যায়, তার মধ্যে একটা কমন যে পার্টটা সেটা হচ্ছে ইজি একটা পার্ট, যেটা সেটা হচ্ছে যে আমরা সাপোজ এইখানে হচ্ছে একটা আমরা এখান থেকে তাহলে একটা ট্রায়াঙ্গেল পার্ট নিলাম আর কি, এবং আমরা ধরে নিচ্ছি যে এই ট্রায়াঙ্গেলের আমাদের একটা বাহু হচ্ছে কি এখানে সাপোজ বি, এবং আরেকটা বাহুর লেন্থ হচ্ছে কি এখানে আমাদের আসলে এ। তো আমরা যেটা করব, এই সেম বাহুটাকে ধরে ধরে আমরা এই সেম জিনিসটাকে রোটেট করে করে বসাবো, ওই সেম সেম জিনিসটাকে জাস্ট রোটেট করে করে বসাবো আর কি আমরা, ঠিক আছে? সেম জিনিসটাকে ধরে ধরে রোটেট করে বসাবো আর কি, ব্যাপারটা কাইন্ড অফ এরকম আর কি, যেখান থেকে নিয়ে আমরা হচ্ছে আস্তে আস্তে রোটেট করে বসাবো, ঠিক আছে? তাহলে এমনভাবে বসাবো যেমন সেমভাবে দেখবেন যে এইটাকে ঘুরাইছি, আমরা ঘুরিয়ে এখানে বসাইছি, তাহলে এটার লেন্থ বি হইলে ভাইয়া, তাহলে সেমভাবে এটার লেন্থ কত হয়ে যাবে? তাহলে এটার লেন্থ আসলে বি হয়ে যাবে। তাহলে এটার লেন্থ হচ্ছে কি আমাদের বি ছিল, এটার লেন্থ বি ছিল, তাহলে এটার লেন্থ বি হবে। আবার সেম ভাবে এটাকে যখন ঘুরিয়ে বসাবো তাহলে দেখা যাবে যে এটার লেন্থ বি হবে, এটাকে ঘুরিয়ে বসালে দেখা যাবে এটার লেন্থ হচ্ছে আমাদের এখানে বি হয়ে যাচ্ছে। আর অন্য যে পার্টটা ছিল এটা যদি এ হয়, ঘুরিয়ে বসালে ভাইয়া এটার লেন্থ আমাদের এ হবে, ঘুরিয়ে বসালে এটার লেন্থ হচ্ছে আমাদের ভাই এ হয়ে যাচ্ছে, ঘুরিয়ে বসালে এটার লেন্থ হচ্ছে আমাদের এ হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, আমি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজটাকেই রোটেট করে 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 হচ্ছে বসাচ্ছি। তাহলে ওভারঅল বড় একটা হচ্ছে এখানে বড় ক্ষেত্র হয়ে যাচ্ছে না, বিশাল যে বড় ক্ষেত্রটা, তাহলে সেই বিশাল বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? প্রত্যেকটা বাহুই খেয়াল করে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার ক্ষেত্রফল হবে, প্রত্যেকটা বাহুর লেন্থ। তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের এ প্লাস এর বি, এই বাহুটার লেন্থ, প্রত্যেকটা বাহুর লেন্থ খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এ প্লাস এর বি, এই বাহুর লেন্থ হচ্ছে এ প্লাস এর বি। সেম ভাবে এই বাহুর লেন্থ কত হবে? এ প্লাস বি হবে, এটা এ প্লাস বি হবে, এটা এ প্লাস বি হবে, বড় ক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে সেই টোটাল ক্ষেত্রফলটা আসলে কি হবে? দেখেন এখানে কিন্তু আমাদের যেহেতু এটার লেন্থ সি ধরেছিলাম, অতিভুজটার লেন্থ আসলে সি, ঠিক আছে? এই অতিভুজের লেন্থ হচ্ছে সি, ওই সেম সি এখানে আসছিল, সেম সি এখানে আসছিল, তাই না? তাহলে ভিতরে যে ক্ষেত্রফলটা তৈরি হবে, এটা বড় ক্ষেত্র তৈরি হবে, তাহলে সেটা কিন্তু আসলে সি স্কোয়ার এরিয়াটা হবে, তাই না? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আমাদের এখানে হাফ ইন, দেখেন লম্ব সমকোণী ত্রিভুজ, ভূমি আর উচ্চতা, তাহলে এটা যে এরিয়াটা হবে সেটা কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এরকম হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেম ভাবে এটার এরিয়া কত হবে? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেম ভাবে এটা হবে হচ্ছে আমাদের এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেম ভাবে এটা কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে খেয়াল করে দেখেন চারটা ত্রিভুজের জন্যই আমাদের কিন্তু ক্ষেত্রফল সেম সেম হয়ে যাচ্ছে, চারটার ক্ষেত্রফলই সেম। আবার এই যে এটা আরেকটা আছে, তার মানে সবগুলার ক্ষেত্রফল যদি অ্যাড করি, পাঁচটা জিনিস, এটা 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 সবগুলো অ্যাড করলে পুরো বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে সেই হিসেবে দেখেন যে আমাদের চারটা হচ্ছে ত্রিভুজ ছিল, তাহলে 4 ইন্টু এক একটা ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর ভিতরেরটা কত ছিল? এটা সি স্কোয়ার ছিল, তাই না? সবগুলো তাহলে সমান হবে। তাহলে টোটাল বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস হচ্ছে মাঝখানের বর্গের ক্ষেত্রফল। এটাকে স্কোয়ার করে দিই, তাহলে কি আসবে? যে এ স্কোয়ার প্লাস হচ্ছে টুয়াইজ এ বি প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার। তাহলে সেটা ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে এখানে? আমাদের হচ্ছে টুয়াইজ এ বি প্লাস হচ্ছে এখানে সি স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে আমরা চাইলে আসলে টুয়াইজ এ বি ক্যান্সেল আউট করে ফেলতে পারি। তাহলে লাস্টে ভাই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে এখানে বি স্কোয়ার হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার জন্য যে প্রুফটা ছিল এইটা। সো পরীক্ষার মধ্যে আসলে যে কোনো ওয়েতে বোর্ডে করলেই, যে কোনো ভ্যালিড ওয়েতে করলেই 4 মার্কস, নো টেনশন, ঠিক আছে? হ্যাঁ, ট্রাপিজিয়ামতে করতে পারেন, কোনো সমস্যা নেই। 9-10 যেটা, সরি ক্লাস 8-এ যেটা বিশাল ওয়েতে করেছিলেন, ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষায় অবশ্যই দেওয়া যাবে ভাই, এটা তো ক্লাস 8-এই ছিল এরকম, ঠিক আছে? এটাকে আপনার ওই যে আরো অন্তর দিয়েও করা যায়, আর অনেক প্যাচ অনেকভাবে করা যায় এটা, যে কোনো ভ্যালিড ওয়েতে। 4 ইন্টু, হ্যাঁ কীভাবে আসলে দেখেন,
এখানে দেখেন আমাদের একটা পার্ট ছিল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ত্রিভুজের ক্ষেত্রফল, একটা পার্ট হাফ এবি একটা ত্রিভুজের ক্ষেত্রফল, চারটা ছিল, তাহলে একটা দুইটা তিনটা চারটা, এই জন্য আমরা 4 দিয়ে গুণ করেছি, চারটা ছিল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার ছিল, জীবন সহজ। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার কেন দেখেন, এই যে এটা কি ছিল, যে পুরো বড় ক্ষেত্র হয়েছে না, ওর বাহু এই বাহু 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 সবগুলো সেম, সবগুলো এ প্লাস বি করে সাইজ। তাহলে কি করতে হয়, এটা ক্ষেত্রফল বের করতে চাইলে একটা বাহুকে স্কয়ার করতে হবে, এ প্লাস বি হোল স্কয়ার, তাইলেই হয়ে যাচ্ছে। দেখেন ভাই, একটা এ একটা বি, একটা এ একটা বি, একটা এ একটা বি, তাহলে প্রত্যেকটা বাহুর লেন্থ কত করে, এ প্লাস বি করে না, ওইটাই আর কি। ঠিক আছে, এটা লেন্থ কত হবে, এ প্লাস এর বি। ঠিক আছে, এটা লেন্থ তাহলে কিন্তু এ প্লাস এর বি এরকম আর কি, লেন্থ হচ্ছে গিয়ে এ প্লাস এর বি, এ প্লাস এর বি। ওকে ওকে ওকে, সাইগেস আমরা বুঝতে পেরেছি। তো এই ছিল আমাদের মোটামুটি ব্যাপার। তো আমরা তাহলে 14.3 এর অনেকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ দেখেছি, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমাদের, ঘূর্ণন প্রতিসমতা, রৈখিক প্রতিসমতা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং আমরা এখানে 15 চ্যাপ্টার আমরা মাত্র স্টার্ট করলাম, পরের ক্লাসে এটা পড়ানো হবে, এরপর থেকে হচ্ছে আমাদের অন্যান্য টপিকগুলো পড়ানো হবে আর কি। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস, দেখা হবে আবার পরের ক্লাসে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।